নবী কি আমরার মতো? এই ফেস লাগাই দিলেন। আমরা যদি সারা দুনিয়ার মানুষ মিলে চাঁদের বাইরে চাঁদ ভাঙবনি। আমার নবী ডান হাত মোবারক দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিছে চাঁদ দু টুকরা। সাআতি শাজারুন তাকাল হাজারু শাকাল কমরু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহর নবীর পাওয়ার এখানে আল্লাহর নবীর সাহাবী লিখতেছেন। নবীজির আঙ্গুল মোবারকের ইশারা, उंगली के इशारे पेड़ चले एजाज से पत्थर बोल उठे और चांद हुआ है दो टुकड़े अंगूष्ठ के एक इशारे से अल्लाह 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 अल्लाह। আমার নবী ইশারা দিলে পাথরে কথা কয়, গাছে হাইটে আসে। সুবহানাল্লাহ বলেন। নবী ডাকলে গাছ হাঁটে, নবী তাওয়াজ্জু দিলে পাথরে কথা বলে। কে কথা বলে? পাথরের মুখ আসেনি, নাক আসেনি, চোখ আসেনি, কিছু নেই, অথচ পাথরে কথা। তো আমার নবী তাওয়াজ্জু দিলে মুজিজার পাওয়ারে জবান নাই, নাক নাই, কান নাই, পাথরে যদি কথা কইতে পারে, গুনাহগার জান্নাতি হইতে পারে না? শাক্কাল কামারু বিইশারাতিহি, যিনি চন্দ্রকে নিজের ইশারাতে আঙ্গুল মোবারকের ইশারায় দুই টুকরা করে দিয়েছেন। আছে সমস্ত দুনিয়ার কারো এই ক্ষমতা? আরো জোরে বলেন। তাহলে আমরা আর নবী কি সমান? আরো জোরে বলেন। নবী কি আমরার মতো? যারাই কইছে নবী আমার মতো, এই গুস্তাখে রাসূল হয়ে গেছে। এই জন্য সুন্নিরা সবসময় আকীদার ওয়াজ করি। নামাজ ফাসক তো সবাই জানে, সুদ খাওয়া হারাম সবাই জানে, ঘুষ খাওয়া হারাম সবাই জানে। জানে না চাচা? নাকি একজন আছে আপনাদের গাঁও ফুলাবুড়ো জানে মদ খাওয়া হারাম, গাঞ্জা খাওয়ান হারাম, ঠিক না বেঠি? আকাম কুকাম করা কি হারাম, লুচ্চামি করা, বদমাইশি করা জানে না? করে কেন? কারণ তার আকীদা ঠিক নেই। কি ঠিক নাই? এক ঘরে দেখবেন মোবাইল কখন সুর, মানুষ কখন সুর হয়, ভালো মানুষ করলাম সুর হয়। ঘরে যখন দেখবে একদম অ্যান্ড্রয়েড দামি মোবাইল সেটটা পুরে রয়েছে, ঘরে কেউ দেখে না, কেউ নাই, কথা বলে না, তখন দেখবেন ভালো মানুষের চুরে গেছে। তার যে বিশ্বাস যে কেউ নাই, এই জন্য তার কলজা ভরে গেছে, সে চুরে গেছে। আর যদি দেখে ঘরে কেউ না থাকলে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, কথা কয় না। এ যদি জানে এই ঘরে সিসি ক্যামেরা আছে, না দেখলেও মোবাইল আর দিত না, কথা কয় না। এই আকীদাটাই হচ্ছে আল্লাহ আমাদের সামনে আছে না নাই? আল্লাহকে সামনে নিয়ে যেদিন নামাজ পড়বেন, আপনি নামাজে যা কিছু করতেছেন সব আল্লাহ দেখতেছে। যেদিন আল্লাহকে উপলব্ধি করে নামাজ পড়বেন যে আল্লাহ দেখতেছেন, তাইলে আপনার নামাজে আর চুরি হওয়ার কোনো সম্ভাবনা। ঠিক যেদিন নবীকে হাজির নাজির জন্য সালাম দিবেন, সেই দিনের সালামে নবী খুশি হয়ে যাবেন। আর দায়ে ভইরা সালাম, উথায়া মুতায়া সালাম, ঠান্ডা ঠান্ডা দরুদ, এই দরুদ দিয়ে তো নবীর মন খুশি করা যাবে না, কথা কয় না।
একটা গরু আলো দিলে টাইনা টুইনা আলবাউন যা, আর একটা গরু জোয়ালটা দিলে দৌড় উঠে। মালিক কোনটারে পছন্দ করে? আরো জোরে কয় না। আমরা আদব সহকারে পড়লে নবী আমাদের প্রতি খুশি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, জবান খুলে মোহাব্বতে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বারি বারি করো রে মন, এইবারে তো তোমার নাম, আসল বাড়ি গোরস্তানে, আসল বাড়ি গোরস্তানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, এক জামানা সোহবতে বা औलिया, बेहतर सद साल ताअत बेरिया, सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया। من قال لا إله إلا الله دخل في حسني ومن دخل في حسني آمن من عذابي। আল্লাহ বলেন নবীজির থেকে হাদিসে কুদসি, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ঈমানদার আমার নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশ করলো। যে ঈমানদার আমার নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশ করলো, আমার জাহান্নামের আযাব থেকে নিরাপদ হয়ে গেল। এই জাহান্নামের আযাব থেকে নিরাপদ হইতে চান? তাহলে একটু মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো দয়া মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। और खेलो मुमिन प्रेम खेलो, मारा रागे मरन ला, खेलो मुमिन प्रेम खेलो, मारा रागे मरन। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে, ঘুচিবে মনের যা
لا لا إله لا إله الله তোমার কাছে তো পারে সপল নূরে গো সৈয়দ শাহ মিজান সনমানি সৈয়দ শাহ মিজান সনমানি আউলিয়া জিলানি আল্লাহ আল্লাহ জিলানি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ এক আমার জিরনা তোরে গগা কমন হুমর বইটা ভাই রে আমার টান টান হিয়া জন গো আমার টান টান হিয়া জন গো বন সোয়াইয়া উঠে পানি আউলিয়া জিলানি আল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ জিকির করেন আল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ জিকির করেন ও আল্লাহ মদদ জলিল শামা জোতে জগত মায় দেমন সঞ্জয় জিও দই রে অজর কৃপা বলে পাশন গোলে অজর কৃপা বলে পাশন গোলে রে হইয়া যাই পরশমণি হরে রঙ গইয়া যাই পরশমণি আউলিয়া জিলানি আল্লাহ তোমার কাছে তো পারে সপল মঙ্গরে গো সৈয়দ শাহ মিজান সনমানি সৈয়দ শাহ মিজান সনমানি আউলিয়া জিলানি আল্লাহ हर करम यदम तोरे औलिया जिलानी अल्लाह दुनियत शाही तौफ दिलन और प्यारा
নবী মুস্তাফার হায়রে দিন দুনিয়া সঙ্গী তফত দিলেন রুয়ার প্যারা নবী মুস্তাফার হায়রে জরে মাশক গইলা আশক গইলা গো জরে মাশক গইলা আশক গইলা গো আল্লাহ কাদের গানি আউলিয়া জিলানি পাওয়ার করো আদমের তোরে আউলিয়া জিলানি আল্লাহ তোমার হসতা পালে সকলা মোর গো তোমার হসতা পালে সকলা মোর গো সৈয়দ শাহ মিরান সনমানি সৈয়দ শাহ মিরান সনমানি আউলিয়া জিলানি আল্লাহ মোহাম্মতে তোরে আউলিয়া জিলানি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه বাগদাদি কাফেলা বাংলাদেশ সূত্র বহুলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীর কামেল শাহ সুফিয়া আলহাজ হযরতুল্লাহ মাওলানা সৈয়দ সাজিদুল হক সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের মাহফিলের মোহতারাম প্রধান মেহমান, ঐতিহ্যবাহী জগৎপুর দরবার শরীফের সম্মানিত
जानशीन पीर साहिब क़िबला औलाद वली शाह सूफ़ी हज़रतुल अल्लाम डॉक्टर पीर मुफ्ती मोहम्मद ख्वाजा महबूबुर रहमान जगतपुरी साहिब जीदा मुजदा आशिक रसूल हज़रत मौलाना हाफिज़ मोहम्मद मोफिज़ुर रहमान नक्शबंदी साहिब हज़रत मौलाना हाफिज़ कारी काजी कमालुद्दीन साहिब हज़रत मौलाना इब्राहिम तालुकदार रिपुन साहिब नूरुल इस्लाम अल कादरी साहिब जनाब मुस्तफिजुर रहमान मुस्तक साहिब सह उपस्थित उलमाए केराम मुरब्बी बाबारा जुबक भाईरा पर्दानशीन मा ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাহমাতুল লিল আলামিন রহমতের ধারক আমাদের নবী এবং আউলিয়া কেরামের মাহফিলে বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সবাই মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই কি আর খুশি? কেউ কেউ আছে খেতে আজকে বেশি করে মোড়া দিয়ে ঘুমাইতেছে, কথা ঠিক না? এই যে মাটির চাদরে বসছেন, আমার নবী দেখতেছেন কিনা? কিয়ামত মরার পরে কিন্তু একটা বিছানা আপনার লাগবে। ছেলের বিছানায় মরেন, মেয়ের বিছানায় মরেন, যার বিছানায় মরেন না কেন, বাবা মরার পরে ওই বিছানায় আর আপনারে কেউ জায়গা দেয় না। হতে পারেন বাবা সন্তানের বিছানায় মরার পরে লাশের জায়গা না, ভাই বন্ধু আত্মীয় স্বজনের বিছানায় লাশের জায়গা হবে না। কিন্তু যখন কবরে যাবেন, আমার নবী কয় রে আয়, আমার মিল্লাতের চাদর বিছায়া রাখছি রে, আমার মিল্লাতের চাদরে ঘুমায়া যাও। বাসর ঘরের দুলহান যেমনি বাড়িতে ঘুমায়, ওই রকম কবরটাকেও দুলহান ঘরের মতো বাসর ঘরের আরাম দিয়া দিলাম। ওরে বান্দা আরামের ঘুম ঘুমাইয়া যাও। এই জন্য আমরা কবরে না বলি বিসমিল্লাহি ওয়া আলা। এই জন্য কবরে নবী চিনতে হবে। কি চিনতে হবে? আরো জোরে কন কি? এই নবীকে কবরে আল্লাহ রাখবেন। কবরের পরীক্ষাই হচ্ছে নবী চিনা। কি চিনা? আল্লাহ স্পষ্ট বলছেন, নবী বলছেন যে কবরে যাওয়ার পরে বলবে উনার ব্যাপারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তোমাদের বক্তব্যটা কি ছিল? যদি খালি কইয়া বসেন তাই না আপনার বড় ভাই, তো ফিটটা বা ফুটাই, কথা কয় না? আল্লাহ কি করানো নবীর আমরা বাইক হইতাম কইছে? আরো জোরে গোনা বাইক হইবার লিগে কইছে? কিন্তু এই দুনিয়াতে একদল আলেম আছে যারা বলে নবীর মর্যাদা বড় ভাইয়ের সমান। বুঝ না হইলে তাকবিয়াতুল ঈমান ফিরে দেখেন। শুধু আমরা নবীরে না, ইসমাইল দেহলভি লেখছে সমস্ত নবীরাই আমরা বড় ভাইয়ের সমান। নবীর সাথে আমরা বেশ কম কি? নবী আমরা বড় ভাই, আমরা হইলাম ছোট ভাই। জোরে কইতেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর, আরো জোরে কর, আরো জোরে। এর বাইরে কোনো কথা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাইরে ইমানদার কোনো বক্তব্য দিতে পারে না, ভাই বলতে পারে না, জামাই বলতে পারে না, শ্বশুর বলতে পারে না, দোস্ত বলতে পারে না, নেতা বলতে পারে না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে নেতাগিরি আছে, নেতাগিরির ভিতরে রাসূলুল্লাহ নাই। কথা কয় না? যিনি রসুল হন তিনি লিডারও হন, ঠিক না বেঠিক? যিনি রসুল হন তিনি আপনার অভিভাবক হন, কথা কন, ঠিক না বেঠিক? কিন্তু যিনি নেতা তিনি তো রসুল না, বলে না? জোরে কর। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, বাবা হুদাইবিয়ার সন্ধির সময়
একদিকে আবু সুফিয়ানের নাম লিখছে, আরেকদিকে লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু সুফিয়ান দেখে বলে, মুহাম্মদ, আপনাকে যদি রাসূলুল্লাহ মানতাম তবে যুদ্ধটা কোন জায়গায়? কথা বুঝেন নাই? আপনারা যদি আমরা মক্কার মানুষ রাসূলুল্লাহ মানতাম তো আর আমরা সাথে জাকির। সুতরাং আমরা তো আপনাকে রাসূলুল্লাহ মানি না, আমাদের সাথে চুক্তি করলে ওখানে রাসূলুল্লাহ লেখা যাবে না। দেখো আবু সুফিয়ানের বুদ্ধি কত শিখুন বুদ্ধি, জানে যে রাসূলুল্লাহ লেখলে একদলে কইবে যে তোরা রাসূলুল্লাহ মাইন নেই, সুস্থ কথা কয় না। এই জন্য মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ কাইটা লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর সন্তান মানিক, কুরাইশ বংশের সন্তান মানিক, কিন্তু মুহাম্মদকে এখন আমরা রাসূলুল্লাহ মানি না। রাসূলুল্লাহ বললে মানব না। মুহাম্মদ আপনার নাম থেকে রাসূলুল্লাহ কেটে দিতে হবে। কি কাটতে হবে? আরো জোরে কয়। হ্যাঁ, আপনি এদের নেতা লেখেন, সমস্যা নেই। এদের কি লেখেন? হ্যাঁ, দলপতি লেখেন, সমস্যা নেই। নেতা বলতে আমাদের কোনো আপত্তি নেই আপনাকে, কিন্তু রাসূলুল্লাহ লেখা যাবে না। আল্লাহ রাসূল মানব না। কথা বুঝতে পারছেন কি বলতেছে? আপনি তাদের নেতা, ওকে, উস্তাদ, তাও লেখেন, সমস্যা নেই। এদের প্রধান, তাও লেখেন, সমস্যা নেই। রাসূলুল্লাহ লেখা যাবে না। দেখেন কথাটা, নেতা বলা যাবে বললে কি মানে? আবু সুফিয়ান মানে কি না? হ্যাঁ, তোমাদের নেতা লেখো, নেতা তো আমিও বরাবর আছে। রাসূলুল্লাহ তো এক্সক্লুসিভ, ওনার সাথে তো কারো তুলনা হতে পারে। সুতরাং রাসূলুল্লাহ তোমরা তাকে মানবো না। আব্দুল্লাহর ছেলে লেখো, নেতা মেতা লেখো, যেটা পারো তোমরা লেখো। আমরা যা লেখি সর্দার বা নেতা, লিডার, এগুলো আমরা এক পক্ষ থেকে আরেক পক্ষ লিখি, কিন্তু রাসূলুল্লাহ লাগাইবা, আমরা তো রাসূলুল্লাহ তোমরা মানিও না, চুক্তিও করতাম না। নবী বললেন, আলী রে, আমার নাম থেকে রাসূলুল্লাহটা কাইটা দাও। কি কাইটা দাও? আরো জোরে কইতেন না? রাসূলুল্লাহটা কাইটা দাও। মাওলা আলী বললেন, নবী গো, আল্লাহর নামে কসম করে বলছি, আর যদি আপনি নবী আমার তরবারি দিয়া নিজের ধড় থেকে মাথাটা ফেলে দেওয়ার কথা বলতেন, নবী গো, এক সেকেন্ড দেরি করতাম না, আমার হুসাইনকে ধড় থেকে মাথা আলাদা করতে, নবী গো। কিন্তু আমি আলীর 1000 বার মারতে পারে, আপনার নামে পাক থেকে রাসূলুল্লাহ জুদা করতে পারি না। মাশাআল্লাহ। মুরব্বীর নাম জানেন নাকি? কি নাম? হ্যাঁ, বাড়ি গই? মাশাআল্লাহ, যেখানে যে থাকে জানি তো আমি কইতেছি, অনেক আলেম ওলামার উস্তাদ, খুব আশেক মানুষ। আমি যেখানে যাই সেখানেই পাই। মারহাবা করেন। নবীর আশেক, আল্লাহ ওনার ইশকের মধ্যে বরকত দান করুক। আব্দুল মুতালিব, কি নাম? নাম রাখছে নবীর দাদা। নবীর সবচেয়ে বড় আশেক ছিল নবীর দাদা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই দুনিয়াতে কয় টাকার গরু জব করছি নবীর জন্য, মিলাদুন নবীতে। আমার নবীকে পাবেন এই আশায় 100টা উট জব করে ফেলেছে। তো 100টা উট না, ওনার যা ছিল তা সর্বসা করলে 100 উট। উনি আমার যা আছে সব দিয়ে দেবো, তো নবী ছাড়তাম না। চিল্লায় করেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, 100 উট কোরবানি দিয়েছে। 100 উটের দাম কত? 10 কোটি 15 কোটি টাকা। আমরা দেশ ক্ষেত 100 ক্ষেত একবার বড় ক্ষেতের হিসাব করেন, ক্ষেত হইল আমরা ইনকাম। আর আরব দেশ হইলো গরু, ছাগল, উট, ভেড়া, মহিষ, এগুলা। মহিষ নেই, গরু নেই, ভেড়া, উট, দুম্বা, কার কটা আছে তে হইল তত বড় লোক। কাজ্জাটা কি লইয়া? নেতা মানে রাসূলুল্লাহ। আরো জোরে। মাওলা আলীর জীবনে কইছে, নবী গো, আমারে মক্কা থেকে যখন হিজরত করেন আমারে বিছনা থুয়ে আসলেন একবার আজরাইলের মুখ, আমি তাও করছি না।
নবী আপনার জন্য জীবন দিতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্যই তো এত যুদ্ধ করলাম, মক্কা ছাড়লাম। আর যদি আমার হাতে রাসূলুল্লাহ কাটতে হয়, রাসূল গো আমার মাথাটা কাইটা ফেলায় দেন, আমি আলীর পক্ষে মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ জুদা করা সম্ভব হবে না। কুল সাহাবী, সব সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমাদের জীবন আপনার তরে কোরবান, সন্তানের জীবন আপনার জন্য কোরবান, যা আছে সব আপনার জন্য কোরবান গো রাসূল। আমরা এত বড় লজ্জায় ফেলাইবেন না গো নবী, আপনি মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ কাটা আমাদের পক্ষে কারোর সম্ভব হবে না। হযরত ওমর তরবারি বের করলেন, ও নবী গো, জীবন আমরাও দেব, সন্তানদেরকে খবর পাঠাবো জীবন দিয়ে দিও, স্ত্রীদেরকে বলবো জীবনটা দিয়ে দিও, তবু মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ জুদা করা যাবে না। লাগজার কি হট্টু, কিন্তু আবু সুফিয়ান অনর, আমি নেতা মানি, রাসূলুল্লাহ মানি, বলেন রাসূলুল্লাহ মানি। আমার নবী বললেন, আলী তোমরা কেউ করবে না, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, উমর তো দাঁড়ায় গেছে, এখন আমি যুদ্ধ করিলাম। রাসূলুল্লাহ যে বাদ দিতে চাই, মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ যে বাদ দিতে চাই, আল্লাহর কসম গো নবী, আমি উমর তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খালি হাতে যথেষ্ট, মরব নয়তো মরব, নয়তো মরব, রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। নবী এমন কষ্ট আমরার উপর আপনি চাপায় দেবেন না নবী, কোন সাহাবীর পক্ষে সেটা সম্ভব হবে না। নবী কোথায়, কাগজটা আমার কাছে দাও। কার কাছে দিত? আরো জোরে কয় না। নবী সাহেব মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ কেটে দিলেন নিজে। কত বড় স্যাক্রিফাইস, সুবহানাল্লাহ কইতেন না? নবীজিটা কাটলেন, আল্লাহ কয়, হাবিব আমার, এতক্ষণ সাহাবীরা কথা বলছে আপনি মানেন নাই, মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ জুদা করে দিলেন গো হাবিব আমার। এবার আমি আল্লাহ বলতেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। চিল্লান মেরে বলুন সুবহানাল্লাহ। ফার্ম কিনা জানি না, চোখে তো আবার পানি পড়া শুরু হয়েছে, পানি পড়লে ব্যথা করে, অবসরও পেতেছি না। কালকে তো এক মাহফিল করছে, চোখ বুঝা থাকাইলে ব্যথা করে, ওরে বাবার এই চাপা চোপা নিয়ে ব্যথা করে, ঠান্ডা লেগে যায়, ও ঘুমার থেকে একটু বেশি হয়। এই জন্য আজকে কতক্ষণ মানুষ ফালাই দিয়ে গিয়া কাঁথা মুড়িতে ঘুমাইছি, লেপ মুড়িতে বলে ঘুমায় লই, কারণ ঘুমের কারণে চোখ মূলত বেশি ডিস্টার্ব করে। কখনো গড়ে পড়তে হয় ঘুমের বলে 4 ঘন্টা 3 ঘন্টা হয়, এত কম ঘুমাইলে আমার জানে দিলে তো আমার চোখে তো আর দেয় না। সেই কারণে দেখছি যে এখন যদি ঘুমের রেস্ট না দিয়ে আজকে ছুটবো, ওয়াজ না করলেও চলবো, কারণ দুপুরে খাওয়ার পরে ঘুম আসছে, ঘুমাইছি না যে মানুষ দাঁড়িয়ে ইশারা বিদায় করে আসে, ওমা বিদায় করে আমি কোত্থেকে অবসর ভাই বাবা। আমি ভাবছিলাম মনে 20-30 টবি গিয়া দেখি গড় ফিলাম, এরারে বিদায় করে ভাবলাম মাগরিবের নামাজটা পড়ে গিয়ে ঘরে একটু ঘুমাম, কই হইতো আরো গিয়ে আজ দূর, এটা কমতো না রে। আচ্ছা যে কোন এক সময় দেখা দিলাম মনে বাসায় ঘুমাই উঠে ফোন করলাম, কিরে বিল্লাল কিরম আছে রে, আরো 70 জনকে টাইট মেরে লিসস, খিরিতে গেছে না রে। আমি তো ভাবছিলাম আচ্ছা আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা দেরি করছি, মনে গোসা গাসা দিয়া, একটাও জানা সবটা বই দিছে, আরো কতলা নতুন হয়েছে, 30 জন তো হয়ে গেছেন, আর 50 জন যুগ হয়েছে, 70-80 নিচে না। এটা আমার জন্য যায় না, এটা আমার কাবিলিয়ত না, এটা আমার মিরানসার কাবিলিয়ত, কথা কয় না। এটা আমার মদিনাওয়ালার কামালত, মদিনাওয়ালার বাগান সাজাইলে আমার মদিনাওয়ালাই তার প্রেমিক পাঠাবে, কথা বলুন ঠিক না বেঁচে। একদিন এক লোক, ভদ্রলোক দাঁড়াই দিয়েছে দীর্ঘ সময় আমার পাশে দাঁড়ায়, মানে যদি সিন্নি যেটা দিতেছে সারাদিনে তো মনে হয় রোজের 1 করা হইতো না, স্যার খুব মাইন্ড লাগছে। আমি কিন্তু আপনি বুঝতেন না, আমি আল্লাহর উপর সারেন্ডার করছি, আল্লাহ যা দেয়
কথা কয় না, শেষ মিলে কইতা কোন সময় হইল তা আপনি বুঝতেন না। আমার মাওলা যখন যা পাঠানো সব পাঠায়, কথা কয় না। আমার মতো নগণ্যের মাধ্যমে এত বড় খিদমত, এটা কি সম্ভব? এটা মূলত নিতান্তই আমার মদিনাওয়ালার দয়া, ঠিক না বেঠি? ইনশাআল্লাহ দেখবেন এই নাসিরনগরের মাদ্রাসা যত বড় হবে তার নুরানি ফোকাস হবিগঞ্জের দিকে তত প্রখর হবে। কথা বলুন, ঠিক না বেঠি? আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের খেদমতটা করে যেতে পারি। কি গান দোয়া করবেন আমার জন্য? করবেন নি? আপনারা দোয়া করলে আল্লাহ আমার মাফ করে দিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই ওগুমার কারণে পেটের মধ্যে সমস্যা। আর জের করে যে দোয়া করতাম প্রথম নম্বরে যে আঙ্গুর, যেটা খালি ফেটও কামড় দিব বেঙ্গুর। কথা কয় না, কথা কয় না। গেলে দিব খেজুর, এটা খাইলে হয়েছিল দিব তোমার বেদানা। এই বেদানা তেমন এক জিনিস ওয়াজের আগে খাওয়ানি জানে, এটা খাইলে গুড়াঘাট লেগে থাকে না, সিমরাও। যে কারণে কারো ঘরে কিছু খাইও না, সবে মনে নেই দুঃখ, দুঃখ নিয়েন না। সফর করতে গেলে অনেক কিছু থেকে সতর্ক থাকতে হয়, কথা কয় না। আপনারা না বাড়িতে বই রয়েছেন, আমি আজকা বাড়ির থেকে অন্য হলে গেলে বিপদে পড়তাম না। এই জন্য যার ঘরেই যাই সবকিছুই খাইতে পারি না, এই জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি হয়েছিল হয়েছিলেন বাবা জম্বিল কাম হয়েছেন দেহ হয়েছে না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, কষ্ট হইতেছে আপনার? আর কষ্ট হইতে আছে? এই জন্য আমি বলছি জগৎপুরের হিসাবটা একটু লেট করে দিতে যাতে আমি খালি যদি বিপদ ভরি দোয়া করে দৌড় দিব। ব্যথা তো চোখের ব্যথা বুঝিনি, সাংঘাতিক অসহ্যনীয় ব্যথা। কি কিনে কাজ যা মন আসেনি? আমার নবী রাসূলুল্লাহ কাইটটা দিলেন, কেটাই কাটছে? আরো জোরে, আরো জোরে। সাহাবীরা চোখ দিয়ে পানি পড়তেছে, এতিম হয়ে গেছে। হাহা, আজকে রাসূলুল্লাহর নামটা কাটতে ফেলেছি রে আবু সুফিয়ান, তোর যদি পাইতাম। কিন্তু রসুলের আগে যাওয়া যায়? আরো জোরে, যাওয়া যায়? কিন্তু আমরা মুরিদরা বাবারে গালি দিলে, বাবা হে যদি গালি দেয় হাঁটু তুললে আমরা মুরিদরা একবারে লুঙ্গি কুইল্লা। কথা কয় না কেন? একটা কথা মনে রাখবেন, সাহাবী যেমন রসুলের আগে যায় নাই, মুরিদ কখনোই পীরের আগে যাবেন না। কথা বলে না। আমি শুট বোলার মানুষের অনেক গালি দিতাম, পারি না। আপনারা কি কয়? তো কুবুলি আসেন আপনারা? কথা কয় না। কিতা কয়? কিতা কয়? না না, ছোট ছোট কথা আছে। যেমন এক গার বাড়েন তারা আমি এটা কইছি বকরি, সপ্তাহে মিলে এটা ভাইরাল করে দিচ্ছে। তো সেই গ্রামের মানুষ আমার সবচেয়ে প্রিয় মানুষ, কথা কয় না। এরাও আমার জন্য জীবন বাজি রাখতে পারে, আমিও রাখতে পারি। কিন্তু দেখা গেছে ফিরের আগে মুড়িতে লাত লইছে, লাইট থাকে বল লয়ে গেছে ফিরের গোলপোস্টের বারে। কথা কয় না। তালিমের জন্য বলতেছি, কাফেলার বাবার একটু খেয়াল করেন। যে সাহাবীরা বললেন নবী গো আপনি বলুন আপনার তরবারি নয় তো আমাদের তরবারি দিয়া ধর থেকে মাথা জমিনে ফেলে দেব। সন্তান বলেন, বিবি বলেন, যার কথাই বলবেন গো নবী, মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ যেই বাদ দিতে চায় তার আর রেহাই নাই। কিন্তু যখন নবী কেটে দিলেন সবাই সাইলেন্ট হয়ে গেলেন, কেননা আমার নবী সব চাইতে ভালো জানে। কারণ নবী গায়েবী খবর দেনেওয়ালা, যা আমরা দেখি না ওইটা নবী দেখেন কি দেখেন না। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা
ও যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। ও যার নাম শুনিলে চমকে উঠি, ও যার নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা সাল্লি বুঝছেন নেতৃত্ব কাকে বলে? আর আপনি আপনার পীরকে ইক্তেদা করতেছেন, মূলত পীর না স্বয়ং রাসূলুল্লাহকে। আপনি পীরের হাতে মুরিদ হইতেছেন, মূলত পীরের হাতে নয়, রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ কইতেন না? জি, পীর যদি রাসূল মানে তবে পীর মানবেন, রাসূল না মানলে গেট আউট। পীর যদি রাসূল মানে রাসূলকে ইক্তেদা করে, আপনি ওই পীরকে ইক্তেদা করবেন। আর পীর যদি কয় রসুল আমার মতোই, রসুল হ্যান তেন, এ যদি একটা বেড়া, এই পীর নগদে তালাক। কথা কন ঠিক না বেঠে? পীর নবীর পথে থাকতে হবে। সাহাবীরা যেভাবে নবীর ইক্তেদা করেছেন, পীরকে ওই পথে ইক্তেদা করতে হবে। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হতে হবে। বেনামাজি হওয়া যাবে না, বেরোজগার হওয়া যাবে না, অসভ্য বর্বর হওয়া যাবে না। ঠিক পীর যে পথে যাবেন, আপনিও পীরকে সাহাবী যেমনি নবীকে ইক্তেদা করেছেন সেভাবে করবেন। ক্রস করা যাবে না। আরো জোরে কেন ক্রস করা যাবে? এখন আমি একজনের গালি দিছি, এখন সাথে বিলাল গালি দেয়, তখন জুতা লইয়া দৌড়ানি দিছি। কারণ কিরে আমি কই মোহব্বত, আমি কইলে আর মজা লাগে, তোরা কসকা কথা কয় না। এই অথরিটি কে দিছে তোমরা? আমি অনেক কিছু বলি। আমি আস্তা সুর বললো মানুষের আতারে ফাতারে গাইলি দূর সাবে গাইলে একদম মজাই লাগে, কথা কয়। তাই বলে আরেকজন শুরু করে দিব নাকি? এটা তো আমাকে ক্রস করে ফেললে। যার যেটার অথরিটি নাই সে সেটা বলতে কথা কয় না। দক্ষিণ সাগরের মানুষকে আমি 100 বার বলি, আপনারা কি পারবেন? এটা কি হইল? এটা আমার সাথে আপনারা শুরু করে দিলেন। তো ওই গ্রামে যে আমি মানুষগুলো আমার মহব্বতের মানুষ আছে, কথা কেনা এরকম গ্রাম আছে না, নানান কথা মানুষ কয়। কোনোটার ডাহে কাউয়া, কোনোটারে বৈশা, কোনোটার ডাহে কিতা সেগা, কোনোটার ডাহে কিতা মুখী, গরের হুন্দ ফাতাম, এটা আছে সপ্তান্তই। আগের মানুষ আজ এরা বইয়া কি করবো, তুই কতলা বুঝা বের হচ্ছে, কথা কয় না। আমাদের এখানে এক লোক আছেন, এটা লাগতো সম্পর্কে আমার দাদা, ওই সরল মানুষ আর কি। তো ফাটা ঠুকতো, ফাটা কি ফাটা চিনেননি? এখন তো সবাই মেশিনের মশলা খায়। ফাটা চিনেননি? ফাটা টুক 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 করে ফুটতো, না ঠুকলে কিন্তু ফাটা শেষ। এই বেটায় ফাটা ঠুকতে গেছে আমার ফুফার বাড়িতে। ফুফাই গো সাসা দাও, এটা ঠুকে দাও। তো ঠুকতো কি এমন জোরে মারছে, ঠুকা ফাটা লেগেছে ভাঙ্গিয়া। এই বেটা বাঙ্গা ফাটা দেয় সুন্দর করে লাগাই তুইয়া ওই দরজার সিফাত তুইয়া বাংলার থেকে ফুটছে। ডাক্তার সবাই তোর ফাড়া হয় না, কিন্তু ফাড়া কই? যে দরজা টান দিয়েছে দুরুষ্য ফাড়া ভাঙ্গিয়া দুই টুকরো হয়ে পড়ছে। এনে তখন থাকতো ওনার ঘরে কিছু কাজের লোক, আমরার ঘরে কিছু ফুংডা কাজের লোক থাকতো, আমরা গ্রামের ওই এরকম ফাড়া দিয়ে ভেঙে লেছি ওটা ফাড়া, কথা কনা ফাড়া। দাদার তো অবস্থা খারাপ, লুঙ্গি সুঙ্গি কুইল্লা দূর মানুষ এখন খালি কইলি ফাড়া বাইং গেলা, বেড়া ফাললে মানুষের মাথা ভেঙে গেলা। শেষ জীবনের ফাড়া ভেঙে গেলা কোন বাঙ্গা কুলিস, কি করলিছে বাঙ্গা। আগের মানুষ গ্যাসর আছেন নানি, কথাটা কেমনি বানাইছে দেখছে, সেতন যেত না, কথা কন ঠিক না? বে ঠিক, সেতলে কিন্তু বিপদ আরো বাড়বো।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। ও মুরিদের দল, একটু সাবধান হইয়া যাও। নিজের পীরের সামনে যদি যাও বিফল হইয়া যাইবা, ক্যান্সেল হইয়া যাইবা, ধ্বংস হইয়া যাইবা। কেন আল্লাহ বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে যাও না। তোমার মুর্শিদের আগে যাওয়ার মানেই হলো তুমি রাসূলুল্লাহর আগে রওনা দিছ। এরকম আশেকে বেবস মুরিদ আছে না, ফিসাব কইবার আগে যাতা তো ধরিলা। আমরা এখনকার মুরিদ তো ফিসাব নামাজ পড়লে মুরিদে বিড়ি টানে। এক বেটা ফিসাবরে গালি দিছি নি, এরে যাইতা দইরা হাত পা ভেঙে গেছি। কথা কয় দেখছ, বালাখা মুডো হরছে না, শয়তানিটা পুরোটা করেছি। আছে না নাই? আরো যারা কান আছে না নাই? তুমি ফিরের মুরিদে যদি বাংসুর করো, গালি গালাজ করো তো কেমন হইব? অন্যরা যতই কথা বলুক জবাব তো একটা আসবে। কথা বলেন ঠিক না বেঠি? একজন নষ্ট মহিলা কাদা সুইরা দিছে, তাই বলে আমি দিতে পারবো? আমার বাবারা ভাইয়েরা মনোযোগ, সব সাহাবী কোন সাহাবী একমত মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ বাদ দেওয়া যাবে না, কিন্তু রাসূল বাদ দিয়েছে। সন্ধি চুক্তি সম্পাদিত হয়ে গেল। এবার জিবরিল আমিন আইসা রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় কয়, রাসূল গো, আমিও আলীর দলে, রাসূলুল্লাহ মুহাম্মদ থেকে কাটা যাবে না। ওই সন্ধি হয়ে গেছে, আপনার সিদ্ধান্ত আমরাও মানলাম, আল্লাহ মানছি, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিলাকান সুবহানাল্লাহ। এখন আল্লাহর কালাম যখন হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেড়ইলে হেনতে বাদ দেখো, আমি আল্লাহ বলেছি মুহাম্মাদুর, আর যারা কর মুহাম্মাদুর, এখন কইলে বললে কাট। আমি আল্লাহ বলেছি, ও সুফিয়ান তুমি মানতে পারো নাই, এই কাফেরের দল তোরা মানতে পারিস না, রাসূলুল্লাহ আসমান জমিনের খালিক, সমস্ত কিছুর মালিক, আমি আল্লাহ বলে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে নাই, আমি আল্লাহ সেখানে নাই। আর আজকে মৌলবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুদা করো। এরকম মৌলবী আছে না নাই? এগুলা কি মৌলবী না ইবলিস? আরো জোরে কর। এরা নবীর রাসূলুল্লাহ কইতে কষ্ট হয়, রাসূল মুদের নেতা। এরকম একটা রাজনৈতিক দল আছে না নাই? এটার নাম কি? বাটকারা ছাড়া ফাল্লা। কথা কয় না, শুধু ফাল্লা আনছে, বাটকারা মাব্বা কিতান দিয়া কে আরে ফাল্লা ছাড়া বাটকারা আর বিশা ছাড়া সার একত্রিত। কথা কনে দেখি এটা তো কি লাগবে? সারা জীবন গায়ের হয়েছে দুর্ব দুইটার কাম। ফাল্লা দিছে আমরা, কিন্তু এটা কি নাই বাটকারা। এই জন্য এটা যেটা মঞ্চি ঢুকো একটা বিড়ি টানা দিয়ে দেয় বেহেস্তে। বাবা বাবা, সারা জীবন বদনাম করছে, বাবাই বিড়ি খা, হন্দি এ বিড়ি খা। কথা কয় না। এরা একটা মিশন নিয়ে নামছে। এই যে আবল তাবল বলতেছে, এগুলোর উদ্দেশ্য হলো ইসলামকে হালকা করে দেওয়া। মানুষের মন থেকে আস্তে আস্তে ইসলাম উঠে যাবে, আলেমের মর্যাদা উঠে যাবে। আলেমের মর্যাদা উঠে যাওয়ার মানেই হলো একসময় ইসলামের মর্যাদা উঠে যাবে। এই ষড়যন্ত্রকারীদেরকে রুখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা ক্ষমতা চায়, ইসলাম মোটেও না। হাল তেরা জাল হে, মকসদ তেরা মাল হে। যে বাপসাপ ধরছে টুপি টাফি দাড়ি দুড়ি লাগায়, উদ্দেশ্য হইল মাল মাল, ক্ষমতা, গদি লাগবো। এই জন্য এদের সাথে আমরা মরলেও যাবো না। দরকার দেশ ছেড়ে হিজরত করে বইতো, সারা জীবন জেলে গিয়ে বইতো। কিন্তু নবীকে যারা নেতা বলে তাদেরকে সাপোর্ট করবো না। আমরা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এদের কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ নেতা, কোরআন মোদের সংবিধান, নবী মোদের নেতা। কেন রাসূলুল্লাহ বলে তোর মুখ করে বেতা? এই জন্য সুন্নিরা তোরা দে গুতা, এখন দিলে ভরে জাতা। কথা কয় না? যতই পণ্ডিতি করো। এই জন্য জামাত ইসলামের সাথে আমাদের ভিন্নতা এই কারণেই। আমরা নেতা নয়, রাসূলুল্লাহ। আমরা নেতা নয়, কি মানি? আর যারা কি ভাই নয়, রাসূলুল্লাহ। বাপ নয়, রাসূলুল্লাহ।
কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ মানতেন, আল্লাহ রাসূলুল্লাহর দল, সুন্নিরাও রাসূলুল্লাহর দল। সুতরাং গুনাহ করলে আমরাই জান্নাতে যাব। চিল্লা এখন মারহাবা। অনেক রাত হয়েছে, অনেক ওয়াজ শুনছেন, আমি তো সবসময় করি, এই জন্য কিছু ভালো ভালো বক্তা আনি যাতে ওনারাও, কারণ এক তরকারি খাইতে কি আর মজা লাগে, একটু ব্যতিক্রম হলে ভালো। কিন্তু আপনারা দেখুন, আপনারা সিজেরে আনি খাওয়াই না, না সব বাদ হতে হতে ঘুরে আর আইব কোন সময় সাপ আইলে উঠুম না, যেতাম না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আর জোরে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আচ্ছা বলেন বাবা, এই ব্যাখ্যাটা যদি সংসদে দাঁড়ায় দেই তখন মানুষ বুঝবে অরিজিনাল ইসলাম কি। আমার এই ওয়াজ কজনে শুনে, কিন্তু সংসদে দাঁড়ায় যদি ব্যাখ্যাটা দিতে পারতাম, কথা কয় না। সুন্নি মুরব্বীরা চাইছেন, মুরব্বী না চাইলে আমি বাচ্চা। সময় আসবে একদিন, আপনারা সাথে থাকলে ঘর থেকে খুঁজে বের করতে হবে এই ওয়াইসিকে। সুন্নিয়তের ক্রাইসিস থাকবেই, সুন্নিয়তের লোক লাগবে। যে তাহির হিসাবে একজনের দাঁড়ায় কইল, আপনি এখন ওহাবির পুট নিবেন কেমনে? তা আমি যে গেলি তো আমি কইলাম এই ফতে তুমি এখন আটবা কেমনে? আমি যে আটতাছি, কথা কয় না তো সিফত ফেলে গেল কইলে। রাস্তা যেমন তোমার আমারও, সুতরাং ইলেকশন হচ্ছে মাটির জন্য। ইলেকশন ধর্মের জন্য না, মাটির জন্য। এই মাটিতে সকল ধর্ম থাকবে, কথা বলুন ঠিক না বেঠিক? এই মাটিতে সবাই নিরাপদ থাকবে। ইলেকশন কি হচ্ছে ধর্ম লাগে ইলেকশন করেন? ইলেকশন কি ধর্ম হয় নাকি? ধর্ম তো যার যার। নির্বাচন করে বলে তুমি বুট দাও, মোহাম্মদ রাসূলুল্লাহর কেটা নবী মানবা, কেটা মানতা না। এই বুড়া বুড়ির যাবো আমি, যদি কেউ বুট দেয় যে জিতবো নবীরে মানবো, যে বুট জিততো না এ মানতো না, বুঝবো নি? ধর্ম কোনো বুট দেওয়া হয় না, ইলেকশন করে হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? ইলেকশন হয় ভূমির জন্য। ইলেকশন হবে ভূমি পরিচালনার জন্য। নেতাকে হবেন যে ভূমিতে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে বাস করবে। আমরা মনে করি ভূমিকে শাসন করা সবচেয়ে বড় যন্ত্র, সবচেয়ে বড় কানুন হচ্ছে আল্লাহর কোরআন। আমরা যদি ভূমির জন্য আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে পারি, এই ভূমি হবে স্বর্গতুল্য, এটি জান্নাত হয়ে যাবে। আর আউলিয়ারা করছেন সেই শাসনটা ঠিক মতোই। ওনারা সরকার না হইলেও মানুষের হৃদয়ে ওনাদের পক্ষে রেখেছেন। এই দেশকে এখনো শাসন কারা করে? পুলিশে করে না আলেমরা করে? আল্লাহর ওলিরা করে, ঘরে ঘরে হাঁটে, কথা কয় না? সুন্দর সুন্দর ওয়াকিয়া কইলে দেখা যায় মানুষগুলা চুর ছিল, বাটপার ছিল, সিটার ছিল, উগ্র ছিল। আস্তে 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 পাল্টায় যায়, কারণ আউলিয়ার সাথে বসলেই মানুষ চেঞ্জ হয়ে যায়। বুজুর্গদের সাথে বসলে মানুষ কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। একজন আল্লাহর ওলি আসছে, তার সাথে আপনারা বসছেন, বসতে বসতে দেখবেন আপনার মধ্যে চেঞ্জ চলে আসবে। কি চলে আসবে? আরো জোরে কোন কি চলে আসবে? এই জন্য বলি পীর মানার একটা আইন আছে। আল্লাহ বলছেন ইক্তাদি, পীরের ইক্তেদা করবে, তার মানে সামনে যাওয়া। এখন যদি মুসল্লি মুক্তাদি ইমামের সামনে খাড়া হয়, ওইবনি কোনো না জায়গা জোগা যখন নাই, আর আমি আশেকে ব্যবস গেলাম সামনে, তাইলে তো হবে না। এখন আমাকে একজন গালি দিল, আপনারা যদি তাকে চোখ বুঝে গালি শুরু করলে, তো আমি আপনাদেরকে কি শিখাইলাম? কথা বলুন, কি শিখাইলাম আমি আপনাদেরকে? আমরা তো বিশ্বাস করি পরকালের বিচারে, কথা কয় না? সুতরাং আপনারা সবসময় তরিকতের মানুষ প্রতিটার পা সাবধানে ফেলতে হয়, যেন কখনোই আপনার এই পায়ের পাটা আজাগায় কুজাগায় না পড়ে, ঠিক না? ঠিক কথাটা মনে রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা
দেখেন আমি মানুষের কই না আমার সাথে থরা ফিরে লইছে, আমি কেউ রোজ কুদলে আমি সাথে টেন্টে করছি, চারটা দূরে লাইছে, কিল হইলে থরাই গোটা খাইছে। সাবধান, আমার সাথে হইলে আমি কিল লইস না, তো হইলাম উঠাইলে মেরেলাম থরে, কারণ আমি রাখতেই পারি। মানুষ যন্ত্রণা দেয়, সে উঠতে পারে, কথা বলে না পারে কিনা, তাই বলে আমি কিল্লি বের তোরা কিল্লি লিতে, এরা আল্লাহর মেহমান, ঠিক না? ঠিক। আমি একবার কিলাইলে তো লাভ হইব। যদি আমার সনদ ঠিক থাকে তো আমার হাতের মধ্যে অবশ্যই আল্লাহ রসুলের দয়া আছে, আছে না নাই? তো আমার কিলার একটা কিলের একজাত নেই। খুব সাবধানে তরিকতের জগতে ধৈর্যটাকে, যত ধৈর্য ধরবেন ততই লাভবান হবেন। আমার নবী ধৈর্য ধরে লাভ হয়েছে না? নবী যখন কাটটা দিছে আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে কাটবে? বাপের বেড়া হইলে কাট। নবী আমার, হাবিব আমার, আলী লেখছে আপনি কাটটা দিছেন, আমি খুদা কইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কেটা কাটবা কও? আর কাটতে পারবো নি, কারণ এখন কাটলে ইমান হারায় হইয়া যাইব, কারণ এটা আল্লাহর কালেমা হয়ে গেছে মুহাম্মাদুর, আর যারা কান মুহাম্মাদুর তার কালেমা হয়ে গেছে। এই জন্য সুন্নিদের মনে নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটু ধাক্কা লাগে কি লাগে না? দেখবেন সব সময় বেখেয়াল, কিন্তু যখন আজানের মধ্যে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কন ঠিক না বেঠি? আন্নালি ইয়া রাসূলুল্লাহ কইছুমা, এটাই হচ্ছে প্রেমের আলামত। কিসের আলামত? এই জন্য যখন আপনি কবরে যাবেন প্রথম প্রশ্ন হবে ইনি কে, এর ব্যাপারে কি কইতা? একজন তাই তো আমরা নেতা, ফের তো ফিটটা খেতাম না, কথা বুঝে না। মুসলমানের মধ্যে ব্যতিক্রম আকীদা আছে না নাই? আমি কি বললাম জামাত ইসলামের কথা, প্রকাশ্যে বলতেছি, ওরা রসুলকে নেতা বলে, কোরআন মোদের সংবিধান, রসুল মোদের নেতা, কথা আছে কেন নাই? রসুল তাদের কি রে বাবা, কুয়াশা লইছে মুতা, হাতার হাতার ধরিস না, বেড়া জন্মা অনেকক্ষণ পরে ফোরটা করছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে, মহব্বত করে পড়েন, যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর বেলায় ইমানদারের বিশ্বাস, আল্লাহর ঘোষণা মুহাম্মাদুর, আরো জোরে কোন মুহাম্মাদুর, আরো জোরে কোন মুহাম্মাদুর। এই জন্য কবরে যখন বলবে মান হাজার রাজুল, এই পুরুষ লোকটাকে মুহাম্মদ নবীর নামও বলবে না, নবীর সিরতও বলবে না, বলবে পুরুষ লোকটাকে। আপনি বলেন তো কি বলবেন? যারা বলে নবীর হাজির নাজির জানা শিরক, কবরে নবী আসতে পারে না, এরা কইব কিরে বাবা শিরক করুমনি, কথা কয় না। আরেক দল বললে ইনি হইলেন আমাদের নেতা, আরেক দল বলবে উনি আমাদের বড় ভাই, উনি আমাদের বড় ভাইয়ের মতো সম্মান পাও না।
ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারে, তোর ডান দিকে তাকা দেখ। বলে, কত সুন্দর সুশোভিত বাগান, বড় বড় প্রাসাদ কয়টা ছিল তোর। কারণ তুই নামাজি, তুই রোজাদার, তুই উম্মতে মুহাম্মাদি, তোমার জন্য ছিল ওই জান্নাত। কিন্তু যার কারণে সিন্নি খাইলা, মোল্লাই চিনলা না, এই জন্যই জান্নাত হারাম করে দেওয়া হলো। ওই জাহান্নামের আযাব 1000 বছরের জন্য বরাদ্দ। ফেরেশতারা তার ডান পাটটা উঠে বলবে, কি দেখোস? করে বেহেশতে না। ইদি পাইছে, তোর কপালে দাগ দুগ আছে না? হ্যাঁ, মুখে দাগ আছে, খোরার মধ্যে দাগ আছে, অনেক কিছু আছে। তুই আমলে বেহেশ তুই পাইছিলি, কিন্তু যারে দিয়ে সিন্নি দেখাইলি তার পরিচয়টা কইতারলি না। যে পরিচয় দিস ওইটা আল্লাহ রিসিভ করেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলতে পারো, তবে তোমার আইডেন্টিফাই হবে না। সুতরাং গেট আউট, যেতে পারো, জাহান্নামের আযাব ভোগ করো। এই জন্য সুন্নিরা খালি নবী নবী করে, কথা কয় না, খালি নবীর ওয়াজ করে, কথা কন ঠিক না বেঠে? কারণ নবী ছাড়া উপায়, আরো যারা কান উপায়। সুতরাং নবীকে যদি ভালো করে না চিনতে পারেন, প্রথম ঘাটিকে ফাইসা যাবেন। আর নবীরে যদি খুশি করতে পারেন, মরণে যদি নবী সামনে দাঁড়ায়, আর কোন টেনশন আছে? আরো জোরে কোনো টেনশন আছে? ইউসুফ নবীকে দেখা মিশরের নারীরা যেমন হাত কাটতে ফেলাইছিল, আপনি যখন নবীজি নুরানি চেহারা মুবারক আপনারা দেখাইব, মিয়া আজরাইল আপনারা বর্তা বানাইলে কইতারতেন না, সুবহানাল্লাহ কইতেন না। নবী যদি দয়া করে মরার আগে এসে কয়, পাগল রে কান্দিস না, আপনারা কেটা জাহান্নামে নিত, কি কথা কয় না? একটা মনে রাখবেন, কোন মুরিদে পীরে যায় আমি আপনার মুরিদ, আর কোন মুরিদরে ফিরে কয় আমার মুরিদ, কথা বলে বেশ কম আছে না? না, মুরিদে কয় বাজান আপনারে ভালোবাসি, আর ফিরে কয় আমারে ভালোবাসে, এক কথা নেই, কথা কয় না, দুই জাত কথা না। আমি আপনারে ভালোবাসি ঠিক আছে, কিন্তু যতক্ষণ উনি আমারে ভালোবাসছে না, তাহলে তো পরিপূর্ণ হইছে না। যেদিন নবী বলবে পাগল রে আমি তোরে ভালোবাসি, সেদিন আপনার জীবন সাকসেস হয়ে যাবে। আর নবী আপনাকে কখন বলবে ভালোবাসি? ফালের মধ্যে বই থাকলে, যে ফালহানো বইছেন, শীত করতেছে না, ফলে তো বাতাস লাগে না নি? নবী দেখতেছেন আপনি যে কষ্ট করতেছেন, যত কষ্ট করবেন নবী কইব তুই আমারে মহব্বত করস। সুবহানাল্লাহ কইতে, এই তুই বগলা খাল থেকে আইতে আইতে আই পড়ছ, এইখান থেকে রিসিট থেকে আই পড়ছ, আঙ্গর থেকে আই পড়ছস বেটা আমার জন্য, তুই তো আমার আসলেই ভালোবাসিস। সুবহানাল্লাহ কইতেন না? আর ঘরে তোলাতে পারিবেন, তুই তোলা তো তোর বাইরে তোলে তাই বই, কথা কয় না, দাওয়াত না দিল। এই জন্য এই মাঠে আমরা যারা আসছি, এই সালার গোসানটে বসা, আমার নবীর প্রেমের ইজহার করা, চিল্লায় এখন সুবহানাল্লাহ না। ওয়াজ তো আপনারা ঘরেও শুনতে পারতেন, খেতার ভিতরে ঘুমাইয়া হুমলি, কিংবা এত বড় মাইক যাইতেছে না ওয়াজ। আমার তো ছোট বউলা ফাঁস করে একবারে কানলি ফানলি ফোন তো যাইতেছে কিনা, কিন্তু কানলি আমার মুরিদ আছে না নাই? এটা কয় মাইল দূর, কয়জন আইছে? কারণ ভালোবাসা এখনো পুক্তা হয় নাই, কথা কয় না। কিন্তু গিয়ে দেখেন কুষ্টার তলার বেড়া বই দিছে, ওই উত্তর সাগরের বেড়া বই দিছে। কারণ ভালোবাসা আপনার দূরত্বকে ঘুচিয়ে দেয়। ভালোবাসতে বাসতে যখন ভালোবাসায় পূর্ণতা পাবেন, আল্লাহর সাথেও আপনার দূরত্ব থাকবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আর যদি ভালোবাসা সঠিকভাবে অন্তরে না আসে, খালি বুতলের ভালোবাসা হয়, তাহলে কানলির থেকে সুট বউলা আসা যাবে না। সুট বউলার মুরিদও কানলি আর যাইতে পারবে না, কারণ ভালোবাসা নাই, ফাও চলতো না। কারণ যদি কেউ কাউরে ভালোবাসে, সে মরণের ভয়, আরো জোরে করে মরণের ভয়। অনবীর প্রেমিকেরা প্রেমের মোরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। অনবীর প্রেমিকেরা প্রেমের মোরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এক হইল মা বাপ সন্তান রে ভালোবাসে, আবার মা বাপ কয় আমার ফুলারা আমারে ভালোবাসে, বেশ কম আছে না নাই?
সব সন্তান মা বাপকে ভালোবাসতে পারে না। মা বাপ যদি স্বীকৃতি দেয় ছেলেটা আমারে ভালোবাসতো, বাবা জান্নাত তোমার পকেটে আছে, কোনো সন্দেহ নাই। তোমার মুর্শিদ যদি সাক্ষী দেয় আল্লাহ আমার পাগলটা আমার বড় ভালোবাসতো, মনে রাখবা আমার রাসূল তোমার জন্যই সাক্ষী দিচ্ছেন। আর আল্লাহর নবী যখন সাক্ষী দেবেন, বাবা তোমাকে আর কেউ সওয়াল জবাব করতে হবে না। কবরে যাওয়ার পর আমার রাসূল বলবেন, পাগল রে প্রশ্ন করিস না, এই পাগল রে চিনাইতে হবে না, এই পাগল আমি রাসূলের জন্য ফানা। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী। এ আমার এক মুরিদ ছিল ফুলন খা, এর আরে বলে মোহব্বত করতো, প্রতিটা শ্বাসই যাদের কথা মনে হয়। গাড়িতে উত্তর না বুঝে ফিরে দিয়েছে, সাঙ্গর থেকে আইটা না চিহ্ন করে ফেলছে। তুমি পাগল নিমিয়া আব্বা আপনার নামে আটা লইলিস আল্লাহ ভরসা। এসকো থাকলে পারে কি পারে, আইতে অভিগঞ্জে ফুরছে। আমি গেছি ভবানীপুর, ওই বান্যাসম আমি যে এবার আগে আদম আসিস কিও খাই ফুরছে, আমি না এবার আগে। একদিন আমি গেছি রাত্র 3টার সময়কে ডাকতেছে, ফয়সারি করতেছে, কেউ তারে চিনে না। তখন আমি কইলাম, আরে তোরা না, এরা মনে করছে কেডাইলে আন্তাজি মান্তাজি করতে এসে বুড়া বেটা সাদা দাঁড়িয়ে আছে। আমি কই আরে এটা আমার পাগল বলুন কা, কই দেখছো তো আমার আব্বা আমার লেগে বই দিছে, তোরা কি তোর। আসলে আশেক বড় সাংঘাতিক জিনিস, ভালো সবাই বাসতে পারে না, এটাই থাকবে, কথা কয় না। প্রেম এমন এক জিনিস যাকে ভালোবাসেন এক সময় সে বাধ্য হয়ে যায় আপনার ফেভারে চলে আসতে, কথা কয় না। আর আপনি নবীকে কিভাবে ভালোবাসবেন, আমার মুরিদদেরকে বলি তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিছি। এই নাসিরনগর মাদ্রাসার দায়িত্ব নেন, এই মাদ্রাসার খেদমত করেন। আপনি রসুল চিনতে হবে না, রসুল আপনাকে চিনবেন। কারণ যখন উম্মতে মুহাম্মদীর বাচ্চাদেরকে ইলমে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আপনি কাজ করবেন, রসুল বলে এটা আমার কাজ, তুই করছস, চিল্লায় এখন সুবহানাল্লাহ। হ্যাঁ, রসুল্লাহ নিজে তো আপনাকে নিতে আসবেন। রসুল কি মরে গেছে নাকি? আরো জোরে কনা, রসুল মরলে তো সব শেষ। উনি আমাদের থেকে পর্দা করছেন যে, কিন্তু যদি নিজের প্রেমকে বাড়াতে পারেন রসুলকে সামনেই বুঝতে পারবেন, কথা কয় না। তাদের খেদমত করবেন, তারাই আপনাকে সেভ করবে। আমরা যদি অনেক কিছু জানি না, কিন্তু আল্লাহর ওলিরা অনেক কিছু জানেন, কথা বলে না। সুতরাং মুহাব্বত হলো বড় জিনিস। আমরা যেন নবীকে ভালোবাসি, ভালোবাসার কিছু প্রমাণ রাখতে হবে, তাহলে মুখে মুখে ভালোবাসতে দিত না। ভালোবাসতে হলে কি করতে হবে? নবীর দ্বীনকে ভালোবাসতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, কথা বলুন ঠিক না? এই যে আমি মাদ্রাসা করছি, কি আমার কি আপনার বলদ মনে হয়নি? এত কোটি কোটি টাকার সম্পদ দিতাম, যারা যে বড় লোক 10 টাকাতে না, শিখেছেন? চেয়ারম্যান থাকলে তো কিছু লইলাম, এরা তো দেনা। চেয়ারম্যান থাকলে তো অবশ্যই একটা বড় ডোনেশন পাইলাম। আল্লাহ তো তারে উঠাই নিয়ে গেছে, আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করুক। আমি তারে শ্বাসে শ্বাসে ফিল করি, আমার আরেকটা মহাব্বতের মানুষ। আমি যেখানে গেছি অত্র এলাকায় চেয়ারম্যান রাত জড়ই হোক হাজির, কথা কোন ঠিক না বেছে? আমি আইতাম না, এটা একটা কথা। আমি এই যে একটা হৃদয়ের ভালোবাসা, আমি প্রতিটা মাহফিল এই দেশে আসলেই তার শূন্যতাটা অনুভব করি, যে একটা মানুষ ছিল, এই মানুষ আর হবে কিনা আল্লাহ ভালো জানেন। তার ভাই তো আসছে, দোয়া করবেন তাদের উপরে যেন আল্লাহ বরকত দান করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
তবরক কিতা করছো তবরক লিও আমি যে কোনো সময় দাঁড়ায় কেমন করলাম এই দৌলত দিয়ে করবেনটা কি ওনার আব্বাকে আছে দুনিয়াতে ওনারা যদি জিগাইতাম শেষ বয়সে কত টাকার মালিক নিজে বুঝতে না কথা পায় না খবরে কত লিয়ে গেছে অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে যাইও না মন রে নিষ্ঠুর হইয়া তোর মা জননী কানবের তো পিঞ্জিরার পানে চাইয়া মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও অধীন শেখ ভানু বলে আফসোস হাজার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে যাও লাগুনি শেষ মেশি খালি হাত নিয়ে যেতে হবে গরিব মরলে জিহুতে কান্দে বড় লোক মরবার লেগে জিহুতে দোয়া হরে আমি কথা কয় না আমি মানুষের ভাই হার না গরু ভাই হার আর আমি মানুষের ভাই হার ডেইলি 1000 মানুষ হতাই আমি কইতে না ধনী বাপ বুড়াইলে ফুতে দোয়া হরে বই জিয়ে দোয়া হরে আর মরে না কিটা কিলিয়া কইতাম না মরলে মাল ভামো করতে আর গরিব মরে লেগে জিহুতে মুস্তাফা নাই ডাইলে কান্দে আর কি তুমি বাপের কান্দুনি সার কথা কয় না এই ধন দিয়ে লাভ আছে কথা কয় না লাভ কি বড় ধন হইল বিদ্যা বড় ধন কি আরো জোরে খান বড় ধন কি এই বাঙালিটা বুঝতো না বাঙালি বুঝে জান বাজি করিল লাখ টাকা বেতনের চাকরিটার লাগে ইটালি যামুগা মরণ দাগ লাগাইয়া কারণ লাখ টাকা চাকরি হলে বেটেন ফিসেদের লাইন ধরবো কথা কয় না একটা ইটালির থেকে আইসে এ আয়া তো চুলকুল বাডাল বুডাল করিয়া সংমং করিয়া পুষ্পাস করিয়া আইফোন কাইফোন মাইফোন লাংফোন সব লই আডে পরের যুবক মাথা খারাপ হয়েছে আব্বা টেহা দিলে দে না দিলে তোর বেচল আমি যামুগা অবুত মরি যাবো মরলে মরছি তো ইটালি যাইয়া দিমু ফারা সব বেটেন ফুইরেন দিলে এর বল চাই তাই আমি রোগ ডাকুইতেছি কথা কয় না হ্যাঁ রোগের দর্শ তো ফুলাবন রে এই জন্য আমার দ্বারা অনেকে কান্দে হুজুর আমার তো সামর্থ্য না খালি বাড়িটা আমার ফুট হওয়া গলিছে ফুটিটার হওয়া গলিছে না ফুট রঙের হওয়া গলিছে ডিব্বা দেখছে রং দেখছে ডিব্বা দেখছে না লিবিয়ার মায়ের খাইলে বুঝবে কেমনে ডিব্বা দেখে একটা মানুষও এই পশ্চিম দেশে যাচ্ছে নিজে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য না সব যাইতেছে নিজের হেড়াম বেড়াম কেমনে দেশও জাহির করবো আইয়া সারি কয় মার্ডার হল আইতে 10টা আমি আসি না কথা কয় না এরকম গাও আছে না নাই আমি তো নামটা হে কইতে পারবো লিগামে যদি বহি নাম ধরে যাতে আপনার আল্লাহ হেদায়েত দেয় আছে তো গ্রিস থাকে লন্ডন থাকে কারণ এর একটা সালা গেল আমার তো হইতুই না মার্ডার করে দিয়ে ফুটে যাবো আমার 2টা কার্ড আছে গেলাম গা আর ইতানতে বর্ত হয়ে গেল গা পরীক্ষার টাইম ফুসফুস ফুসফুস করে কিনা নিলাম হ্যাঁ উদ্দেশ্য কিন্তু আরেকটা আমি একবার গিয়ে দেখি মার্ডার রেডি কিরে তোরা মার্ডার রেডি করে তোরা টিয়া দিব কেটা টিয়া দিব আমরা গিরিশ প্রবাসীর একটা সমিতি উঠছি 39 জন আছে সবাই মিলে টিয়া দিব বাক করে বাপ ডাহাইলাম
মগার ঘর মগা সিফাত পড়তে গেছ কি লিগা? আমি তোর বাপের জাগালেন কিন্তু মগা হে আসামি তো না আসামি তোরা কি হইত তোরা 17টা বেলা এ আছে পয়সা এ কোন রকম পাইব তোরা কি ধরবে কেত বেচবে কেত কিনবো কেটা কই হইতো কিনবো তুই উদ্দূর বুঝোস না কি হইতো না তাতে ঠিক আছে বাজে না পলিসি আছে তো আছে না নাই? হ্যাঁ পলিসি আছে না নাই? গ্রামের সর্দাররা যখন নতুন কেউ মাইতে ওটা আর ফটর 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 বেশি করে তো চিন্তা করিস না ফট লাগাইতে সর্দাররা লাগাই দেয় না নি কিল্লিগা লাগা কারণ এর ফটফটির তখন জিতেছে না তো এই যেমন ফা হইতেছে গা 1-2টা ফট দিলে দেখা মালমুল জ্বললে কুত্তার সাথে ঘুমাইলে ইয়ালের সাথে দৌড়লে গেতেনের কবর মা গো মা এই দুনিয়া যেমন অত ভরসা না কথা কন ঠিক না বেঠে এটা যেমন সাকিব খানের সিনেমা না বেটা ঠুস ঠাস ভুস বাস মারি নিলে মা বাগো মারলি দিজেই জ্বালা কথা কয় না পোলা পাইন তো সাকিব খানের সিনেমা দেখে হুশ নাই বাবা কি বন্দুক বাইর হয়ে গুলি মারে খিতা মারে ফুতা মারে কথার আগে মানুষ মেরিলা আসলে বাস্তবতা কি এটা? আরো জোরে কোন বাস্তবতা এটা? এই সিনেমাগুলো বানায় আর যুবকদের মাথা নষ্ট করে দিতেছে। কই সিনেমার বিরুদ্ধে তো কেউ কথা বলে না। আমি তো বলছি যদি আমার দল থেকে অন্তত আমরা সরকার গঠন করতে পারতাম ফার্স্ট আমি করতাম সিনেমা বন্ধ কর। কি বন্ধ করতে হবে? আরো জোরে কোন কি বন্ধ করতে হবে? এই যে কথা মৌলবি ওয়াবি সোয়াবি ইত্যাদি ফাল্লায় এটা দেখছে আর্তুগুল খুরলুস উসমান ইত্যাদি তাদের মাথা খারাপ হয়েছে তারাও যা শহীদ হয়েছিল। এই যে একটা ছেলে মারা গেছে হাদি পরিবারের একমাত্র একটা ব্রিলিয়েন্স ছেলে ঠিক না বেঠিক সৎ সাহসী কিন্তু আজকে তার শূন্যতার কি পূরণ হবে? আদৌ কি পূরণ হবে? কেন সে জীবনটা দিতে হবে? এই জন্য আল্লাহ গেছে নবী গেছে ভদ্রতা আদব শালীনতা রাইখা কথা কই কেউ দোষ করলেও দোষী কইও না সোহান আল্লাহ কইতেন না। আচ্ছা নবীর সাথে মুনাফিক আছেন নি কথা কইতেন নবীজি কি করছে জানেননি? কেউ নাম কইছেন নবী জানে এরা মুনাফিক কোরআনের আয়াত নাযিল হইছে এরপরে নবী বাইর করে নাই কেন? নবীর কথা হইল শেষ অবধি সময় দাও বের করার আমার কি বের করার মালিক কে? কাউকে বের করে দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? আমি কাউকে অপমান করি না সে তার কর্মেই অপমানিত হবে কথা কয় না কর্মে মানুষ অপমানিত হয় না। একজন সরকার ছিল তার কর্মে সে অপমানিত হয়েছে বাকিরাও যদি কর্ম করতে ভুল করেন অপমানিত হতে দেরি হবে না কারণ এই দেশের বাতাস 2 মাস পরে পরে বদলায় 6 ঋতুর দেশ না এটা 2 মাস গেলে এটার বাতাস আরেক হাত হয়ে যাবে সুতরাং এই দেশের মানুষ 6 রঙের মানুষ 7 রঙের মানুষ কয় রঙের রং দুনো আমরা দেশে আছে না নাই রং দুনো রং কটা 7 রঙের মানুষ বাবা আমি যখন ইলেকশনের কথা কইছি একজন আমার বাবা রে আপনি যে গেছেন ইলেকশন করতেন এটা হইলাম 7 রঙের দেশের মানুষ মুরব্বী খুঁজা কষ্ট হইতেছে কষ্ট হইতেছে না আর এই মুরব্বী হনো যে ডাটা আছে এই বয়স হইলে আমরা ভাইবানি খবর গিয়ে কেন আল্লাহ ভালো যায় আর ওটা তো ভালো নয় ইলা চামাল্লাহ উঠকি উঠকি আছে ভালো আছে আমার মুস্তফা গেছে গল্প বয়সে দুর্বলী রে খুই গেল তুমি সামনে তেন এসে করে চিনি আগে লিটা তো সাবধানটা তলে দিয়ে বলিতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই জন্য বানুষা কইছে খালি হাত নিয়ে যেতে কি হাত আরো জোরে কেন কি হাত এই জন্য জীবনে বেঁচে থাকতে যদি কিছু মাদ্রাসা করে যেতে পারি কিছু মানুষ যদি করা যায় কিছু আলেম কিছু ডাক্তার কিছু ইঞ্জিনিয়ার যদি নিজেদের থেকে বানানো যায় আপনাদের খবর তো এমপি চেয়ারম্যানরা নিবে না নিবে ওরা তো এটার দরকার নেই ওরা কতগুলি কতক্ষণ ফার্ম টাম দিয়া মুলা টুলা খাওয়াইয়া জিলাফি টিলাফি খাওয়াইয়া ক্ষমতা যাইতে পারলে দেখবা সব এর ফগড় কথা কয় না আমার কথা হলো আমি আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন আমি তার বিনিময়ে কি দিতে পারি একটা জিনিস দিতে পারি বিদ্যা কারণ শিক্ষার কোনো বিকল্প বলুন সুশিক্ষার কোনো বিকল্প এখন তো দেশ ভরে গেছে কুশিক্ষায় ছাত্ররা টিচারের কলার ধরে টানে
তা নাকি না? অথচ এই দেশের সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সবচেয়ে শিক্ষিত মানুষকে ডক্টর মোহাম্মদ। উনি একদিন ওনার গ্রামের বাজারে গেছে, ওই বাজারে দিয়ে উনি হাঁটতেছে, তো ওনার সাথে কি মূর্খ মানুষ থাকবো? কত জ্ঞানী পণ্ডিত সব, কলকাতা মিলে ঝিলে ভারী পণ্ডিত সব, ব্রিটিশ পণ্ডিতরাও আছে, সব মিলে উনি রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ দেখা যায় বোল্ডার চশমা, কি চশমা? বোল্ডার এক চশমা সহ আর এক দড়ি দিয়ে বান্ধা কানো, সোলার একটা ব্যাগ। ওই সময় কি এত স্মার্ট ব্যাগ ছিল? এর ব্যাগ আছে সোলার ব্যাগ, ফুরান ব্যাগ, বাজারের ব্যাগ লইয়া বেচারা হাটে একটা ধুতি পরনে, কোন রকমের শরীরটা ঢাকে একটা জামা পরনে। সাধারণ একজন মানুষ বাজারের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়। মানুষ তো আচমকা কি আজকেই বেটারে দৌড়ে গিয়ে বেচারা করে মাথা ঝুঁকাই দিল, উনি তারা কদম বুসি করলেন। বেটা বোল্ডার চশমা, বাবার অত বড় মনে আমার কিন্তু বেটা সালাম করে, বেটা তো থতমত হয়ে গেছে। হ্যাঁ বুঝলাম না স্যার, আমার চিনেন নাই? পণ্ডিত মশাই, আগে তো পণ্ডিত মশাই ডাকতেন, পণ্ডিত মশাই আপনি আমাকে চিনেন নাই? বলে জি না, আপনার আমি চিনছি না। আপনার শহীদুল্লাহকে আপনি চিনতেন? আমার শহীদুল্লাহকে আমি মরলেও বলবো না, কারণ শহীদুল্লাহ জীবনে একটাই পাওয়া যায়। শহীদুল্লাহরা বারবার পৃথিবীতে আসে না, এটা এক দুইটাই আসে। আমার শহীদুল্লাহর ব্যাপারে আপনি এটা আন্দাজ করতে পারবেন না। পণ্ডিত মশাই আপনার শহীদুল্লাহকে দেখতে ইচ্ছে করে না? তখন তার ক্যামেরা স্যামেরা নাই, তো দেখছি না, চিনি না। শহীদুল্লাহকে দেখতে ইচ্ছে করে না? দেখি, আমি যখন তারা কল্পনা করে আমি দেখি সেই শিশুবেলায় আমি শহীদুল্লাহকে আমার এই ডান উরুতে বসায়া আমি যখন বাল্য শিক্ষা পড়াইতাম, তখনই বুঝতে পেরেছি শহীদুল্লাহ সারা দেশের শ্রেষ্ঠ সন্তান হবে। মর্নিং শোজ দ্য ডে, উষালগ্নি বলে দেয় দিনটা কেমন যাবে। আমি তাকে জানতাম। আপনি কি তার কোনো খবর টবর জানেন? সে তো এখন অনেক বড় ভাষাবিদ, অনেক বড় জ্ঞানী, বিশ্বের কয়েকজনের একজন। আপনি কি তাকে চেনেন? বলেন যে পণ্ডিত মশাই। আবার উনি বললেন আমাকে আপনি চিনলেন কি? আমি তো বহুদিন আগে পাঠশালাতে পড়াইতাম, বুড়া হয়ে গেছি, চোখে ভালো করে দেখি না, 2 আনা 4 আনাও পাইছি না বেতন। না আপনি আমাকে চিনলেন কিভাবে? বাবু আপনাকে তো চিনলাম না। যাকে আপনি খুঁজতেছেন, যে ছাত্রকে আপনি হৃদয়ে লালন করেন, সেই ছাত্র শহীদুল্লাহ আজকে আপনার চরণে ঝুঁকে কদম বসি করলাম। মাস্টার টাইনা নিয়ে গেল মিষ্টির দোকানে, গরিব মানুষ, মিষ্টি কিনলেন, সবারে খাওয়াও। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দিতে গেছেন, না বাবা এটা আমার খুশির প্রসাদ, এটা আমি বাঁটবো। আমার যদি ব্রাহ্মণের পৈতা বিক্রি করতে হয় তাও বেচবো, আমার শহীদুল্লাহর খুশিতে আনন্দে। আজকে আমাদের প্রজন্ম গেল তথাকথিত ছাত্র আন্দোলনের নামে। যারা ছাত্র আন্দোলন করছে শহীদ হয়েছে, এদের তো খবর নেই, কিন্তু এখন এদের সুযোগ নেই, এদের রক্তকে বিক্রি করে আবার আরেক দল ছাড়পোকা তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না? যারা মানুষের সামনে নিজেকে দাবি করে আমি অমুককে জ্বালিয়ে দিয়েছি, অমুককে পুড়িয়ে দিয়েছি, এ কোন সংস্কৃতি বলেন? কোথায় পৌঁছেছি আমরা? আমাদের অধঃপতন আর যাবে কোথায়? এদেশ ছাত্রদের দ্বারাই গড়ে উঠেছে। মুক্তিযুদ্ধ বলেন, ভাষা আন্দোলন বলেন, এই দেশ যতবার ক্রান্তিতে পড়েছে ছাত্ররা এই দেশকে রক্ষা করেছে। তারা দেশের মানুষকে জ্বালায় নাই, এদেশের মানুষকে জ্বালায় নাই, পোড়ায় নাই, বরং তারা দেশের মানুষের ঘুম রক্ষার জন্য নিজেরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, যেটার কোনো ব্যত্যয় ঘটে নাই। 5ই আগস্টে এদেশের সরল মনা ছাত্ররা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে আবার মুক্ত করেছেন, ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। তা নিয়েও আবার তালবাহানা চলছে। আজকে এদের কোনো খোঁজখবর নেই। কেউ মোটা হয়ে যাচ্ছে, কেউ লম্বা হয়ে যাচ্ছে, কেউ তাজা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? বেশি এই দেশ কোথায় গিয়ে পৌঁছলো? ছাত্রদের কি কলঙ্ক কারা দেয়? এটার একটাই মাত্র কারণ, আমরা আমাদের উস্তাদকে ভুলে গেছি। আমরা আমাদের শিক্ষাগুরুকে মর্যাদা দিতে জানি, কারণ নবী কয় উস্তাদের মর্যাদা তোর মা বাপ থেকেও বেশি। কথা কয় না? উস্তাদের মর্যাদা
মা বাপ থেকেও। সম্রাট আওরঙ্গজেব যখন এই ওয়াজ করতেছিলেন উনি তো অফিস সাহেব আছেন, উনি কিন্তু অফিস সাহেব আছেন, আলেমা ছিল, হাফেজ ছিল। উনি তালিম দিতেছেন, বলতেছেন উস্তাদের মর্যাদা মা বাপ থেকেও। তখন মা কইল, বাবা তোমার ওয়াজটা আমার পছন্দ হয়েছে না। তো উনি ওনার মারে ধরে নিছে, ওনার বেলকনিতে, প্রাসাদের বেলকনিতে নিয়ে দেখেছে একটা ছাগল, ছাগি, বকরি আমার নিয়ে মাইন্ড করুন কেউ। এই বকরিটা পড়ে রয়েছে, শুয়ে রয়েছে, এটার 3-4টা বাচ্চা। এই বাচ্চা মানে ছানাগুলা একটা এটার ফেডও ফাটতেছে, একটা এটার নাহও ফাটতেছে, একটা এটার মুখও ফাটতেছে। মা জিগা আমার এটা দেহ করে কই, দেখছো তাই কি দশা? উস্তাদ না থাকলে তোমারও তাই হইতো। কথা কন ঠিক না বেছে? আজকে আমরা উস্তাদরাও রাস্তা ছেড়ে দিয়েছে। ওই যে পণ্ডিতের কথা বললাম, সে গরিব মানুষ, শহীদুল্লাহর খুশিতে সে নিজের ঋণ কইরা সেদিন মিষ্টি বন্টন করছে, নিজে বাড়িতে যায় পড়াইতেন। হিন্দু ব্যক্তি, এখানে ধর্মের কোনো ব্যাটাগিরি আছে? কথা বলেন, জাতির জন্য কোনো ধর্মীয় বিভাগ হয়, বিভাজন হয়? আজকের যারা শিক্ষক তারা শুধু ব্যবসার ধান্দায় আছে। যদি তাদেরকে সরকার বেতন না দিত, আমার দৃঢ় বিশ্বাস 99 জন শিক্ষক প্রতিষ্ঠানের ধারা যাইত। কথা কয় না? এই দেশে শিক্ষার অভাব কেন? কারণ এদেশের যারা এমপি মন্ত্রী এরা নিজেই মূর্খ। এদেশের সংসদ চালায় মূর্খরা, শিক্ষিতরা চালায় না। যে কারণে এদেশের সবচেয়ে অবহেলিত শিক্ষক সমাজ। কথা কয় না? মানুষ গড়ার কারিগররা সবচেয়ে বেশি অবহেলিত। একটা প্রাইমারি স্কুলের মাস্টার যে বেতন পায়, সে তো ভালো করে যদি তার স্ট্যাটাস মেনটেন করতে হয় তো বিক্রি করে যান বস্তু। তাহলে আপনি আপনার জুতার কারিগরের মাসে বেতন দিলেন 40,000 টাকা। কথা কয় না? আপনার প্যারাসিটামল ট্যাবলেট যে বানায় তারা দিলেন 3 লক্ষ টাকা। আছে না বেতন? আপনি যে একটা কোম্পানিতে রঙের ব্যবসা করে তার বেতন 2 লক্ষ টাকা। রঙের ফ্যাক্টরিতে ম্যানেজার, তার বেতন কত? আর একটা গ্রাজুয়েট, একটা প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন 20 থেকে 25,000 মানে সর্বোচ্চ। এটা গ্রাজুয়েট ছেলে, এমএ পাস। প্রাইমারিতে তো এখন অনেক প্রতিযোগিতা, ঠিক না? ঠিক। এমএ পাস ছেলে, অথচ তার বেতন হচ্ছে প্রথম স্যালারিটা মনে 15 না 16,000 টাকা, এরকমই। যে মানুষ গড়ার কারিগর, যে মানুষ এই দেশকে গড়বে, যে মানুষ এই পৃথিবীকে সাজাবে, মানুষকে তো আপনি ছেড়ে দিচ্ছেন। তো আপনার দেশ প্রাসাদ হবে, দৌলত হবে, ইজ্জত থাকবে না। কথা বলেন ঠিক না বেছে? ছাগল যেমন, বকরির বাচ্চা যেমন বকরির দুধে টানে, মেয়েও করে, আবার হারেও। আমরা পোলা পানে নিজে তুইছি, আব্বা আব্বাও করে, আবার কিলো মারে। কথা কয়? কারণ আমরা মানুষ গড়ার যে কারখানাগুলোকে অবহেলিত করেছি। এক একটা প্রাইমারি স্কুলের অবস্থা দেখবেন, 300-400 ছাত্র, মাস্টার ফাস্টার। এই ফাস্টার যে ভাগ হলো না, একটু বেশি। কথা কয় না? আমার এক বোন আছে চাকরি করে, আমি জিজ্ঞাসা তোর গলায় তো লম্বা হয়েছে, আগে তুমি এমন করতে? ভাই গলায় এমনি বড় হয়েছে এই প্রাইমারি স্কুলে গিয়া। কারণ যে ফুলা ফোনে যত জোরে ডাক দিও তেও নেই, ফুলা ফোন না। ভাই ডাকতে ডাকতে গলাটা যেমন ইয়ে হয়ে গেছে, বেরেক সিরে গেছে। যতটা আসতে কইতাম সেটা এরপর মুরগাল্লাহান বাঘ দেয়। অথচ এই কচি কাঁচাদের প্রাইমারিতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট উন্নত দেশগুলোতে। সর্বোচ্চ বেতনটা পায় শিক্ষকরা। আর আমরা বাংলাদেশে সবচেয়ে কম দাম হইল মাস্টাররা। এদেশে বহু মাস্টার প্রাইমারি স্কুলের যারা দেখছি আগে চাকরি করতো, বেতন পাইতো কয়েক টাকা, এতে হাল বাইছে, গরু হয়েছে, দূরছে, গুবট্টু হয়েছে। কথা কয় না? আসেন না? প্রাইমারি স্কুলের মাস্টাররা মেহনত কুত্তাল্লাহ মেহনত করছে, মাস্টারি থইয়া মাস্টারিটা শেষ হইলে বেঁচে ক্ষেত্র। এদেশের যতদিন আপনি শিক্ষককে মূল্যায়ন না করবেন ততদিন পর্যন্ত আপনি সুন্দর কিছু আশা করতে পারেন। আরো জোরে কর। এই যে নাসিরনগর মাদ্রাসায় 100% রেজাল্ট ভালো হয়, গোল্ডেন প্লাস বেশি পায়, তার কারণ কি? বেতন দেই। হোস্টেল থেকে আবার তাদেরকে বেতন বাড়ানোর সিস্টেম আছে, তারপর আবার এক্সট্রা কমন ক্লাসের বেতন আছে, আবার তাদেরকে থাকার জন্য কোয়ার্টার করার ওয়াদা দিছি, যে অন্তত বাসাটা পাইবা ফ্রি, ভাড়া দিতে হবে না। তাইলে না আপনি পাবেন। আপনি যত ভালো ভালো স্কুল দেখবেন, এক একটা টিচারের বেতন দেখেন লক্ষ লক্ষ টাকা।
ঠিক না ঠিক? বাংলাদেশ সরকারের কি এই ক্ষমতা নাই? কাজে যতদিন শিক্ষায় জাতিকে উন্নত করা না যাবে, এই জাতি কোনোদিন সভ্য হবে না। আমি চেষ্টাটা করতেছি, আপনাদেরকে টাকা পয়সা দিতে পারবো না। যখন জাতি শিক্ষিত হয়, টাকা তার পায়ের নিচে থাকে, কথা কয় না। ইলম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ, যেটা আমরা বাঙালিরা হারিয়ে ফেলছি। আজকে শুধুই বিদ্যার জুড়ে আমেরিকানরা পৃথিবী শাসন করে। কিসের জুড়ে? বিদ্যার জুড়ে। তারা মেধাবী, সারা বিশ্বের মানুষ নিয়ে যেতেছে তাদের দেশে, যেতেছে না? স্কলারশিপ নিয়ে আমাদের দেশের গোল্ডেন প্লাস, এ প্লাসের পোলাপাত দেদারসে আমেরিকা চলে যাচ্ছে। ওরা এদের জন্য বিরাট বড় দরজা খুলে দিচ্ছে। চলো, সারা বিশ্বের মেধা এখন আমেরিকার পকেটে, এই জন্য ক্ষমতাও আমেরিকার পকেটে, দৌলতও আমেরিকার পকেটে। ঠিক না ঠিক? বাস এটাই নিয়ম। এটা তো আপনারা জানেন না, কেলিগ আমেরিকা এই সুযোগ ওরারে দেয়। আপনি ইঞ্জিনিয়ার, ফট করে আপনাকে আমেরিকা নিয়ে যাবে। ডক্টর, আপনাকে আমেরিকার সুযোগ দিয়ে দেবে, গবেষণা করার সুযোগ দিবে, ওই সময় আপনাকে বেতন দেবে। কারণ এরা চায় মেধা কিনে নিয়ে আসো। মেধা নাই, জ্ঞান নাই, ও জাতি কখনোই নেতা হতে পারে না, ও জাতি কখনোই স্বাধীন চেতা হতে পারে না। জাতির মধ্যে মেধা বাড়াতে হবে। কি বাড়াতে হবে? আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর গোলামি করার মতো মানুষ তৈরি করার দরকার আছে না? আমাদের পূর্বপুরুষরা কি বলে, তাজমহল তো আমাদের মতো মানুষই বানাইছে। এই আমার মতো মোল্লাবাড়ি বানাইছে তাজমহল। ভারতবর্ষ শাসন করছে আমার মতো পীর, হযরতে আলমগীর, সুলতান সম্রাট বাবর। এরা পীর মানুষ ছিল তো, এরা খুব আল্লাহওয়ালা ছিল। গিয়াস সুলতান ইলতুৎমিশ, সব সুলতান ছিল আল্লাহওয়ালা। একদিকে নামাজ পড়ছে, রাজত্ব চালিয়েছে, দিনের খেদমতও করে গেছে। আর আমরা এমন পাবলিক হয়েছি, মুরুক্ষ তুই তো আর সীমা নাই। তো মুরুক্ষ হইলি তো বুঝু নিস, বকরি যেমনি বাচ্চা ভারে, আমরা এরকম মা বাপের ভারি। মা বাপের সমবালা, আব্বা ডাহি, মা বাপ বুড়া, এইবারে তান্ত্রে বাদ দিয়া নিজের বউলিয়া দৌড়ি। কথা কয় না? ছাগলে বুঝে বুড়া কুন্ডা আর দুর্বল কুন্ডা। এই জন্য শিক্ষার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমার কাফেলার ভাইদেরকে, আমাদের এই মাদ্রাসাগুলোর খেদমত করেন। আপনার সামান্য একটু হাত খুললে ইনশাল্লাহ, আমি একার পক্ষে যা বার্ডেন হয়ে যাবে, বোঝা হয়ে যাবে, সবাই যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ এমন একটা প্রতিষ্ঠান হবে যেটা সারা বাংলাদেশের সুন্নিয়তের একটা বড় মার্কাজ হয়ে যাবে। এদেশের মানুষের ভরসার জায়গা হবে। আমি এই কাজগুলো করছি, আমি এর বিষয়ে আপনাদের কিছু দিতে পারবো না। আর ঘরে ঘরে ঘুরে আমার সিনাই যা আছে তা তো আপনাদেরকে বলতেই আছে। ঠিক না ঠিক? এই যে মাহফিলে বসলাম, ইমান আকীদার পক্ষে কথা বললাম। আবার যখন বাড়িতে বসবো, তালিম তরবিয়ত চলবে। আল্লাহ যেন আমাদের এই কাফেলাকে কবুল করেন। আসুন আমরা নবীকে একটু দাঁড়ায় আদবের সাথে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব। মাইক্রোফোনটা খুলে দাও, এটা খুলে দাও। Ya Nabi salam alaika, ya Rasul salam alaika, ya Habib salam alaika, salawatullah alaika, Habibi sayyidi ya Rasulullah, Aqa sayyidi ya কে বলে নবী গয়া ফনি দূরে, আপনি আছেন গো নবী মুমিনের হৃদয় জুড়ে। النبي أولى بالمؤمنين من أنفسهم
আমার আল্লাহ যে কোরআনে বলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম শমে বজ में हिदायत पेला गो सालाम गौसल आज़म इमाम तोबा वन्नुबा जलवाए शान कुदरत पेला गो सलाम मुस्तफा जाने रहमत पेला गो सलाम शमए बज में हिदायत पेला गो सलाम गरीबे नवाज मोइनुद्दीन मिल्लत पेला गो सलाम मुस्तफा जाने रहमत पेला गो सलाम शमए बज में हिदायत पेला गो सलाम सैयदुल औलिया सैयद मीर शाह दिए दिलो मिल्लत पेला गो सलाम मुस्तफा जाने रहमत पेला गो सलाम शमए बज में हिदायत पेला गो सलाम बिस्मिल्लाह वसल्लम दाइमन अबदन अला नबी हबीबिक खैर खल्क़ि कुल्लिहिम ले जाए रब मेरे दुरूद और सलाम पर मज़ीद नबी पर अपने मुदाम सल्लिमो या कौम सल्लु अला सदरि लबीब मुस्तफा मा جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবী বাঁচানে ওয়ালা নবী তারানে ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল और कौसर मालिक जिनी कौसर मालिक जिनी नबी के डाकुन ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন নবী বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা नबी बचाने वाला नबी तराने वाला ओगो प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন
ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়। বাবা দেখবেন যদি একটা আলপিনো ভালো করে আপনার ভাইয়ে ঢুকে, এই ঢুকার ব্যথাটা আপনার মরণের সময় মনে থাকে, কথা কয় না? ঠিক পীরাউলিয়ার সাথে এমন মহব্বত করেন যাতে তার মরণের সময় কলিজায় আপনার কথা শুনলে মনে হলে যেন একটা ব্যথা অনুভব হয়, কথা কন ঠিক না? আপনার মুর্শিদের দিলে যদি আপনার জন্য মহব্বত পয়দা হয়ে যায়, নিশ্চিন্ত জানবেন রসুলের দিলেও আপনার মহব্বত পয়দা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার যে বাবারা ভাইরা মা বোনরা কষ্ট করে মাহফিলটা প্রতি বছর করেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আপনাদের সালেক মিয়া অত্যন্ত পরিশ্রম করে, এই মেডিসিন কোম্পানিতে চাকরি করে, আবার মাহফিলের সময় রাত কি রাত পাগলের মতো আবার পিছিয়ে দিয়ে দৌড়ায়। এটা নিতান্তই ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। আমি আর তাদেরকে কিছু দেওয়ার তো নাই। আমি কোন দিকে যাই আমার রসুল তো সেটা জানে, কথা বলে না? জানে কিনা? আজরাইল জানেনি? জানেন আমি কোথায় যাই? এই মেম্বুরে আজরাইল জানে না কোথায় যায়? মা গো থাকো জানে না। হ্যাঁ, কবরে গেলে দূরে বুঝাইতা মরবর গেলে। আজরাইল জানে কিনা? আপনার প্রতিটা শ্বাস নিঃশ্বাস আজরাইল হিসাব করতেছে, প্রতিটা শ্বাস নিঃশ্বাস শয়তান হিসাব করতেছে, আছে না নাই? তাইলে নবীর এই ক্ষমতা আছে না নাই? উম্মতের প্রতিটা হাল, শুধু প্রেমিকের প্রতিটা হাল আমার নবীর দৃষ্টির গোচরে আছে। কখন সে মরবে, কখন সে কবরে আসবে, রসুল তার জন্য অপেক্ষা করেন। সুতরাং আমরা নিজেদের জীবনকে সেভাবেই নবীর প্রেমে গড়ব, যেভাবে গড়লে আল্লাহর নবী কবরে আমাদেরকে নিজে ওয়েলকাম জানাবেন। কথা ঠিক আছে? আমি বলতে হবে না, রসুলই বলবে। আর এটা আমার পাগল, তুই ফেরেশতা কি জিজ্ঞাস? আমি এর চিনতাম না, আমি চিনার লেগে তুই বসে দিছি, কথা কয় না? এরকম রসুল কবর আপনাকে চিনবেন, সেই জীবন ব্যবস্থাই করবেন। হাফ কাপ। তো আমরা মুস্তাফিজুর রহমান মুস্তাক, আমার নামই নাম, হ্যাঁ, ওনার আমাদের চেয়ারম্যান সাহেবের ছোট ভাই আসছে, উনি একটু দোয়াটো চাইলাম, বুঝলো? এরা আপনার মুক্তি একটু শুনুক না, করে মাইকটা বই সিঙ্গেলটা কই দেও কইলাম না, দুই কথা আমি একটু ফায়দা সাগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও আপনাদের মতনই আমাদের পীর সাহেবের বক্তব্য শুনতে আসছি। ওনার প্রতি আমাদের একটা পারিবারিক সম্পর্ক, আত্মার টান। আমার শরীরটা বেশি ভালো না, পাঞ্জাবিও পরি নাই, তো এদিক থেকে একটা চাদর নিয়ে আইসা করছি, হুজুরের একটু সাক্ষাৎ পাইবো, আপনাদের সাথে একটু দেখা হইব। যাই হোক, আপনারা আমাদের সবার জন্য, আমরা সবার জন্য দোয়া করতাম, যাতে আল্লাহ সবাই আপনারা সুস্থতা দান করে। হারিয়ে গেছেন সবাইকে যাতে মহান রব্বুল আলামিন জান্নাতবাসী করেন। বিশেষ করে আমাদের বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া অল্প কিছুদিন আগে মারা গেছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করতাম। উনি একজন ভালো মানুষ ছিলেন, যাতে মহান রব্বুল আলামিন ওনার ভালো কাজের উসিলায় ওনাকে জান্নাতবাসী করেন, সেই দোয়া সবার কাছে চাই। আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই বলি মারহাবা। হ্যাঁ, খালেদা জিয়ার জন্য অবশ্যই দোয়া করবেন। আসলে যে ভালো হয় আল্লাহ তার রেজাল্ট দেয়, দেয় কি দেয় না? শেষ বিদায়টা তার হচ্ছে একটা রাজকীয় বিদায়। এই আপনি যদি ভালোবাসেন, সঠিক মানুষ হন, আল্লাহ আপনার শেষ বিদায়টা ব্যবস্থা করে দেবেন। আজকে যদি আওয়ামী গভর্নমেন্টের সময় মরতেন, তাহলে তার কি দোষ হইত? কথা কয় না? জানাজা পড়তে এরা যাইতে তো নেই, কত দূরে নিল, খাসাত দূরে দিল। এটা আল্লাহর ইচ্ছা। একজন আল্লাহর ওলি, একজন মানুষ, দেখছেন সুলতান মুরাদ খান, কে? সুদূরবদুর মুরাদ নামিয়া, যে মুরাদের নাম হলে বিশ্ব মাথা খারাপ হয়ে যাবে। বাদশারা দাপটের বাদশাহ ছিলেন, যুদ্ধের ময়দানে গেলে পাহাড় পর্যন্ত তার রাস্তা ছেড়ে দিতে। সে সুলতান মুরাদ খান, তার একটা অভ্যাস ছিল, সে রাতের বেলায় ঘুরত। একদিন রাতের বেলায় উনি ঘুরতেছেন রাস্তায়, দেখেন একটা লোক মদ খাইয়া মরে রয়েছে, ফত মানুষ তারে থুতু দিতেছে, তার কেউ তারে ধরে না, মরছে রে, খাটাসটা মরছে। উনি দৌড়ে গেলেন,
ছদ্মবেশ, বলে যে ভাই ভাই কিছু আসেন আপনারা আমাকে সাহায্য করেন, অন্তত লোকটাকে বাসায় পৌঁছে দেই। আরে দূর, এটা রেখেটা বাসা তো মল্লিক আর তাকলিক, এটা সারাদিন মাগিবাজি করছে, ওই বেশাফারাত সারা রাত কাটাইছে, এই মদের আড্ডাত কাটাইছে, এটা কাম আছে গায়া। এই জন্য কেউ তার লাশে ধরতেও। তারপরে সুলতান মুরাদ খান বললেন যে ভাই আসেন না, আমার পথচারে আমরা যখন ধরলাম একটা মুসলমান তো মারা গেছে, তার আর কি করবেন, লন আমরা লিয়ে যাই। তো ওনার কথায় শুই না অনেকে গেলে, আচ্ছা মানুষটা দেখতে ভদ্রলোক দেখা যায় কইতেছে, একটু ধরে নিয়ে ওই বেটার বাড়িতে নিয়ে গেছে। এরাই চিনে, বাড়ি চিনে, বাড়িতে নিয়ে মানুষজন যার যেমনি চলে গেছে। চলে যাওয়ার পরে সুলতান মুরাদ খানের সামনে তার বিবি আসছে, বললো যে লাশের তো কোনো ওয়ারিশ পাচ্ছি না। বলে যে হ্যাঁ, তিনি আমার স্বামী হন। তিনি কি হন? আর ভালো করে কয় না, তিনি আমার কি হন? স্বামী হন। বলে যে লোকটা তো মদ্যপ, মানুষ তার গালিগালাজ করতেছে, মদ খায় আর জিনা করে, ওই নদী পাড়াত বই থাকে, বেশ্যা পাড়ায় বসে থাকে না, সে তো আল্লাহর ওলি। আপনাকে জানতে হবে সে কেন বেশ্যা পাড়ায় যাইত। সে বেশ্যা পাড়ায় যাইতো, একজন বেশ্যাকে কিনা লয়ে বই থাকতো, অন্তত একটা মুসলমান আজকে বেশ্যারে হইতো না, আকামও করতে হতো না। অন্তত একটা রাতের জন্য কয়েকটা মানুষকে তো জেনা করার থেকে বাঁচাই দিলাম। এই জন্য সে বেশ্যা বেটাদের কিনা লয়ে বই থাকতো। তার কেউ তো সিরিয়াল পাইছে না, বাস এই রাতের জন্য তো বাকিরা বাঁচছে নাকি, এই হইল তার কাজ। মদের দোকানের ডুইকা যত মদের বোতল সব কিনে লইত, সব কিনে লইতো, আইনা সেরা ঠাট্টির মধ্যে ভেঙে ফেলাই দিত। তো আমি জিজ্ঞেলাম তুই কেন করো? দেখো আজকে তো অন্তত কেউ মদ পান করবে না, আজকে তো অন্তত নবীর উম্মত আজকে মদ পাবে না। এক রাতের জন্য হলে তো মদ খাওয়াটা আমি বন্ধ করে দিতে পারছি। এই জন্য মানুষ মনে করতো সে মদের অত বড় বোতল লইয়ে সারা রাতে কোনো মদ খায়। আমি জানি তার আসল রহস্য কত, সে তো পথে পুরে মরে রয়েছে। বলে যে আপনি চিন্তা করেন না, যথাসময়ে এই রাজ্যের নয় আস্ত বিশ্বের বাদশাহ সুলতান মুরাদ খান হাজির হবেন। মুরাদ খান কেন? বলে যে আমার স্বামী বইলে গেছে, আমার লাশটা পৃথিবীর কেউ উঠাবে না। মানুষ আমাকে উল্টা জানে, আমাকে জানে আমি বেশ্যের কারবারি, আমি মদের কারবারি, কিন্তু আমার আল্লাহ জানে আমি কে। আমার জানাজাটা স্বয়ং সুলতান মুরাদ খান পড়বেন। আমি যদি আল্লাহর পথে কাজ করে থাকি, আমার আল্লাহ আমার জানাজার ইমামতিটা সুলতান, মহান সুলতান মুরাদ খান পড়াবে ইনশাআল্লাহ। দেখো যেন তেন মানুষের জানা যেত না। মুরাদ খানের চোখ দিয়ে পানি উঠতেছে, তো ছদ্মবেশ না। তো মহিলা বলল আপনি কান্দেন কেন? না কাঁদি, আল্লাহকে যে খুশি করছে, আল্লাহ আসলে তার উপর খুশি হয়ে গেছে। কথা আপনি বুঝলেন কেমনি? আমি তো বুঝছি, আর কি আপনি বুঝাইতে হবে? আপনার সামনে যে দাঁড়াই রয়েছি তিনি স্বয়ং আজ তো 3টা মহাদেশের সম্রাট মুরাদ খান। আমি দাঁড়াই রয়েছি, আপনার স্বামীর কথা মিথ্যা হয়নি। শহরে এলান করে দাও মুখ পাগলার জানাজা হবে, সুলতান মুরাদ খান তার জানাজায় হাজির থাকবেন। তার মানে বুঝছেন, যত ইমাম, যত মুহাদ্দিস, যত মুফতি, যত ফকি, সবাইকে দাওয়াত করো, গোটা শহরের মানুষ জানবে আসলে তার পরিচয় কি, যেটা আমি মুরাদ খান জানলাম আর কেউ জানে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। যখন জানাজার ঘোষণা দিল, এত বড় সুলতান, বাংলাদেশের প্রেসিডেন্ট না বাবা, আস্তটা দুনিয়ার নিয়ন্ত্রণ যার হাতে ছিল। মুঘল সম্রাটরা যারা কর দিত, এর নাম হইল সুলতান মুরাদ খান। হিন্দুস্তানের মুঘল সম্রাটরা কর দিত এদেরকে, যাদের কামানের সাথে জিতছে ইব্রাহিম লোদির বিরুদ্ধে, সেই সুলতান মুরাদ খান যে কোনো কিছু বললে এই সম্রাটরা পাঠাই দিত। এদেরকে মসনদে বসাইছে ওই অটোমানরা। সেই মুরাদ খান যখন ঘোষণা দিলেন, আলেম ওলামারা সবের আগে হাজির। আর এটা কি কয়, এই পাগল, এই বদমাইশের জানাজা পড়তো সুলতান নিজে, এটা কথা? সবাই যখন দাঁড়ালেন, আলেমরা তো আপত্তি দিলেন যে আমরা জানাজায় শামিল হব না, কারণ তার জানাজা পড়া যায় না। কেন? যে শরাবির বাড়িতে সে থাকতো, বাজারে যত শরাব সে কিনতো আর বাসাত লইয়ে যেত, আর সারা রাত এই নষ্ট মহিলাদের সাথে সে রাত কাটাইত। সুলতান মুরাদ খান বলেন আপনারা আসল কিসা জানেন?
তখন তার স্ত্রীর ব্যাপারে তিনি বয়ান দিয়ে বললেন তিনি এইরকম ছিলেন। একটা মাটির গর্ত খুঁড়ে আমি তার এই সকল বোতলের ভগ্নাবশেষ পাইছি, একটা বোতলের মুখও তিনি খুলেন নাই, একটা শরাবের বোতলের মুখও তিনি এই মাটির গাতার ভিতরে থুয়ে দিত। সারা বাড়ি গাতা করে মদের বোতল তো বলিস। তো আল্লাহর কাজ যারা করে আল্লাহ তাদের ইজ্জত শেষ পর্যন্ত দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? তখন আলেম রাগ করল যে আল্লাহ আমাদেরকে কে মাফ করবে, আমরা তো এই বেটারে ভুল করছি, কাফের মুরতাদ মারতাদ ফতুয়া দিছি, হ্যাঁ আমরা এটা ভুল করছি, আমরা তো ধরা পড়ে গেলাম আল্লাহর ওলির কাছে। হুজুর এখন আমরা মাপ পাই কিভাবে? আমরার মাফ আল্লাহ দিব, কারণ আল্লাহর ওলিরা কখনো কাউরে ধৈরা রাখে না, কারণ মাফ করাই যে সবচেয়ে বড় গুণ। মাফ করে দেওয়াটা কি সবচেয়ে বড় গুণ। আর আমরা করতে আমার সে কিছু কইছে ফটো ফাইলাম আর সারো চুক্কু দিয়া ফারাইয়া মারি নিলাম, কথা কয় না। আমার এক বেটা গাল দিছে আর আমি ফাইল একবারে মারা, এতে তারেও মারলেন, নিজ ধ্বংস হয়ে গেল। মনে রাখবেন, যদি আপনার হাতে কোনো মানুষ মারা যায় আপনার ধ্বংস অনিবার্য, আপনি উঠতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন। এত বড় পাপ করতে যাবেন না। আল্লাহ সকল পাপ মুছে দেয়, মার্ডার মুছে না। মানুষ হত্যাকে আল্লাহ মুছে দেয় না, এটার একটা আলামত আল্লাহ রাখেন। আমার দাদার বড় বাপের মুরিদ ছিল এক লোক, তিনি হঠাৎ করে মার্ডার কেসের আসামি ফাঁসি রায় গেছে, বেটা কইতে পারে না। আমার দাদার কাছে গিয়ে গেলে ফিসা আমি যে এই সিফাত ফুরুন জীবনে জন্মে, আমার দাদা ভালো করে জিজ্ঞেস, তুমি আগে হেড কাম করছিলে কোসে, তুমি একটা কাম করছো নাহলে তোমার ভিডিও ফলো নিলে, তুমি জানোই না, অথচ রায় হয়ে গেছে ফাঁসির রায়। খোঁজোর আমার জীবনে একটা মার্ডার করছিলাম, কলকাতা থাকতে এক মদ্যপ আমার গাইলিতেছে, উঠছে আমার ঘুষ, আর রাত বাজে 3টা, মারছি এক লাত, আর শালাই গিয়ে ফুরে গেছে ডাস্টবিন, গর্তের মধ্যে ফুরিয়েছে। পেটের মধ্যে পড়লে আর ওঠার কোনো, আমার দাদা কয় ওইটাই তোমার ধরে ফেলছে। তবে যেহেতু তুমি দরবারের মুরিদ না বুঝা করছো, তো ফাঁসির দড়িটা তোমার না লাগলেও তোমার মৃত্যুটা জেলেই হবে। শেষ পর্যন্ত লোকটার ফাঁসি কাইটা যাবজ্জীবন দিছিল, ওই জেলে থেকে উনি মারা গেছে। মনে রাখবেন, আল্লাহ হত্যার বিচার ছাড়বেন না। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার থেকে হেফাজত করেন। মানুষ হত্যা সবচেয়ে বড় পাপ, আল্লাহ সব পাপ মাফ করে দেবেন। জেনা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ফুংনামি, বদমাইশি, গান গাওয়া, যাই করতে পারেন আল্লাহ মুছে দেবে। আপনার পেছন দিয়ে আল্লাহ মুছে দিয়েছেন, আর কেউ না দেখে। কিন্তু এই খুন খারাপই আল্লাহ কখনোই গায়েব করবেন না। আল্লাহ জানে যে এই খুন খারাপই বাংলাদেশে হয়েছে, এই বাংলাদেশের কপালে কি আছে। কাউকে ছাড়বেন আল্লাহ, যাদের জন্য এই খুন খারাপই হয়েছে কাউকে আল্লাহ ছাড় দিবেন না। আমরা যেন উচ্ছৃঙ্খলতাটা বাদ দিই, অন্তত মানুষ হত্যা, মানুষকে মেরে ফেলা, এই সহজ পদ্ধতিটা যেন আমরা বেছে না নিই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ গো, আমরা গুনার বোঝাগুলো মাথায় লয়ে কেউ মা হারাইয়া, কেউ বাপ হারাইয়া, মায়ের মা বাপ সব হারাইয়া, কেউ সন্তান হারাইয়া, কেউ ভাই বন্ধু হারাইয়া, কেউ বা বিছানার সঙ্গী হারাইয়া ভিক্ষার হাত বাড়াইছে। আল্লাহ আল্লাহ, আমরা গুনাহগারদের দুইটা খালি হাত তুমি রব্বুল আলামিনের দরবারে তোমার প্যারা হাবিবের খাতিরে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিল গৌসে পাকের মাহফিল, আয় আল্লাহ তোমার ওলির নামের মাহফিল। আল্লাহ, যে গৌসে পাকের উসিলা দিলে মোরা মানুষ জিন্দা হয়ে যায়, হুজুর গৌসে পাকের খাতিরে আমরা এই ভিক্ষুকদের হাত তুমি কবুল করে নাও। আল্লাহ গো, তোমার দয়ার সাগরে ডুবাইয়া আমরা জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন গো, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও,
দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও। শেষ আকরাম মায়ের মানুষ, মোহাম্মতের মানুষ, আল্লাহ জিন্দা মুর্দা সকলের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ গো, আল্লাহ তোমার দিনের প্রেম থেকে আমরা ফিরাইয়া দিও না, আফতে কুফতে আমরা দৌড়াইও না। আল্লাহ আমাদের ভুলের জন্য আমরা কোনো গজব দিও না। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, কার মনে কোন আশা তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ গো, সকলের মনের নেক বাসনা পূরণ করে দাও। কার কি দরকার তুমি আল্লাহ সবার খবর জানো, সকলের প্রয়োজন তুমি মিটাইয়া দাও। আজাব গজব বালা মুসিবত, রোগ বেমার জ্বর তুফান দুঃখ দুর্দশা অভাব অনটন থেকে আমরা নাজাত দিও। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এই বাগদাদি কাফেলার সদস্যদেরকে তুমি গৌসে পাকের চরণে কবুল করে নাও। আল্লাহ গো, জীবনে একবার হইলেও মদিনার জিয়ারত নসিব কইরা দাও। চলতে ফিরতে আমাদের তো ভুলের সীমা নাই গো আল্লাহ। তুমি যদি আমরা গ্রেফতার করো, যাব কোথায়? আল্লাহ আমাদের সন্তানাদি যুব সমাজকে তুমি আল্লাহ আফত কুফত নেশার রাজ্য থেকে হেফাজত করো, নষ্ট নারীর ভ্রষ্ট পথ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ গো, আল্লাহ এই কাফেলার খেদমতে যে মাদ্রাসা হচ্ছে, আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি করে দ্বীনি প্রতিষ্ঠান করার তৌফিক দান করো। এই বাগদাদি কাফেলার আল্লাহ কুওয়াত শক্তি মর্দানকে আরো বাড়ায় দাও। তোমার গাছে পাকের বেলায়েতের ঝান্ডা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার তৌফিক দাও। তোমার সৈয়দ মিরান শাহ তাতারী যেই দিনের ঝান্ডা নিয়ে নিজের সন্তান ত্যাগ করে ঘর বাড়ি ত্যাগ করে কচুয়ার জমিনে ঘুমায় রয়েছেন আল্লাহ, ওই দিন মিল্লাতের ঝান্ডাকে বুলন্দ করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, জানি না আমরা মা বাপ কোন হালে খবরে আছে। মা বাপ তো বাড়ি গাড়ি দান দৌলত সব আমরার জন্য করছে। আল্লাহ গো, ওই মা বাবার কবরে আল্লাহ দোজখের আযাব দিও না। আম্মা আব্বার কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদার আত্মীয় স্বজন গীতি গোষ্ঠী খালা খালু ফুফা ফুফি মামা মামি মায়ার মানুষ মহব্বতের মানুষ তামাম বিশ্বের মুমিন মুমিনার পাক আর ওয়াহিয়া দিয়া পৌঁছায় দাও। সকলের কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ বিশেষ করে এই এলাকার চেয়ারম্যান ছিলেন বড় মহব্বতের মানুষ জনাব মরহুম মিয়া মোহাম্মদ ইলিয়াস সাহেব, আল্লাহ এবং তার পিতা, আল্লাহ গো আল্লাহ চেয়ারম্যান সাহেবের পাক রুহে হাদিয়া পৌঁছায়া দাও। এই মাহফিলে সবসময় থাকতেন, তার হাদিয়া তার কবরে পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, প্রবাসী যারা থাকে আল্লাহ প্রবাসীদেরকে আমাদের সাথে শামিল করে নাও। এই গ্রামের মানুষ তোমার নবীর বড় পাগল, তোমার আউলিয়ার বড় পাগল। এই গ্রামের মানুষের উপর থেকে তোমার আসমানি জমিনে গজব বালা উঠায় নাও। রব্বুল আলামিন, এই দুনিয়ায় ছিল দাদা, ছিল বাপ, ছিল বড় বাপ, কেউ তো দুনিয়ায় না। এমন একদিন আসবে গো, আমাদের নামটাও তো মসজিদের মাইকে ঘোষণা হবে। একাএকি কবরে রওনা দিতে হবে। আল্লাহ সহসভাপতি সাহেব গতকাল ইন্তেকাল করেছেন, তাকে মাফ করে দাও। যেই দিন একা যাইতে হবে, ওই মরণের সময়
কেউ কারো বন্ধু হবে না। দুনিয়া কবর হাসরের একমাত্র বন্ধু নবীকে দেখাইয়া দেখাইয়া, নূরানী চেহারা নোয়ার মন ভরে দেখাইয়া প্রত্যেকের দিলে জুবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী বৃহস্পতিবার হইলে আমরা কানলি বাগদাদি